আসসালামু আলাইকুম, আশা করছি সকালে ভালো আছেন। আজকে আমরা আমাদের একদম সম্পূর্ণ নতুন একটি 4 দিনের ফ্রি ক্লাসের ব্যাচ শুরু হচ্ছে। আপনারা এখানে যারা যারা আছেন সকলেই নতুন। আপনিও আমাকে চিনেন না, আমিও আপনাদের চিনি না। ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা সবাই সবাইকে চিনতে পারবো, জানতে পারবো। আজকে এখন মূলত আমরা আমাদের ফার্স্ট ক্লাস করব ফ্রিল্যান্সিং মাইন্ডসেট এবং হু ইজ বায়ার এই সম্পর্কে আমাদের বিস্তারিত একটি ক্লাস থাকবে। আমি সরাসরি স্ক্রিন শেয়ার করতেছি, বেশি কথা না বলে। আমাদের এখানে অনেকেই এখনো যুক্ত হয়নি, তবুও আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে ধরা সরাসরি আমাদের ক্লাসে দিকে যাচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে। এখন আমি যাচ্ছি সরাসরি আমাদের কোর্স মডিউলে। আমরা মূলত কোন কোন বিষয়গুলো শিখবো, সর্বপ্রথম আমাদের যেটা যে যে বিষয়গুলো থাকবে এই 4 দিনে আমরা মূলত কি কি শিখবো, এই বিষয়টা আমি আগে ইনশিওর করে দিই, আপনাদের আগে ক্লিয়ার করে দিই। এই যে আমাদের 4 দিনের ক্লাস প্ল্যান, সর্বপ্রথম হচ্ছে আমাদের মাইন্ডসেটটা হবে আমিও পারবো স্বপ্ন পূরণ করতে। এবং আমাদের ডে ওয়ান, আজকে হচ্ছে ডে ওয়ান, আজকে আমাদের ফার্স্ট ডে। আমরা এই দিনে ফ্রিল্যান্সিং মাইন্ডসেট অ্যান্ড ফ্রিল্যান্স হু ইজ বায়ার, মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদের কি মাইন্ডসেট হওয়া দরকার, এবং হু ইজ বায়ার, বায়ার কারা, আমরা যে ফ্রিল্যান্সিং শিখবো, শিখে কোথা থেকে ইনকাম করব, দেন ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে, ফ্রিল্যান্সিং করার জন্য কি কি থাকা প্রয়োজন, ফ্রিল্যান্সিং এর কোন মার্কেট প্লেসটা সবচেয়ে চাহিদা সম্পূর্ণ, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। রিয়েল অপরচুনিটি ইন্ট্রোডাকশন আজকে এই ক্লাসে আলোচনা করা হবে, এবং আগামী 4 দিনে মূলত আমরা কি কি করব এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। তাহলে মূলত আপনাদের ক্লিয়ারলি একটা ধারণা আসবে যে আসলে আমাদের এই 4 দিন কি আসলে উনি মানে কোন রকম অপচয় হবে, নাকি আসলে কোনো কাজের মাধ্যমে আমরা যাব। সর্বপ্রথম আমাদের এই ফার্স্ট ডেতে যেটা থাকবে, আমি প্রথম ডেতে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কি আছে আমাদের ফ্রিল্যান্সিং মাইন্ডসেট এবং হুইজ ইজ বায়ার। মানে নাম্বার 2 ডে, মানে আমাদের যে ডে 2 আছে সেটাতে আমরা শিখবো ক্যানভা মাস্টার ক্লাস শিখবো, মানে ক্যানভা দিয়ে জাস্ট বেসিক লেভেলে একটা মানে প্রিমিয়াম ডিজাইন কিভাবে করা যায় ডে 2 তে, মানে হচ্ছে পরবর্তী যে ক্লাস আছে। দেন থার্ড নাম্বার ক্লাসে আমরা শিখবো ফ্রিল্যান্সিং স্কিল দিয়ে নিজের বিজনেস এবং বায়ারের বিজনেস সফলভাবে তৈরি করা। মানে ফ্রিল্যান্সিং স্কিল দিয়ে নিজের বিজনেস এবং বায়ারের বিজনেস সফলভাবে কিভাবে তৈরি করা যায়। ফ্রিল্যান্সিং দিয়ে যে শুধু বায়ারের কাজ করতে হবে বিষয়টা এমন না, আমরা ফ্রিল্যান্সিং স্কিল ব্যবহার করে নিজেদের বিজনেসও দাঁড় করাতে পারি একদম হাই লেভেলের। আমরা অনলাইন বিজনেস দেখে থাকি যেগুলো সাকসেস বিজনেস, আমরা সেরকম একটা বিজনেস দাঁড় করাতে পারি। এবং বায়ারের বিজনেস মূলত কিভাবে আমাদের একদম ভালোভাবে আমাদের বাইরের বিজনেসকে সেম টু সেম ভাবে দাঁড় করানো যায়, এ বিষয়ে প্র্যাকটিক্যাল গাইড থাকবে। প্র্যাকটিক্যাল গাইড, স্ট্র্যাটেজি ও প্র্যাকটিক্যাল গাইড। এবং ফোর্থ নাম্বার ক্লাসে যেটা থাকবে, আমরা দেখতে পাচ্ছি ফেসবুক বিজ্ঞাপন অ্যাডস কিভাবে কাজ করে, ফেসবুক বিজ্ঞাপন অ্যাডস কিভাবে কাজ করে এই বিষয়ে থাকবে। এখন আমি ফার্স্ট ডেতে চলে যাচ্ছি, আমাদের 4 দিনের ক্লাসের মডিউল আশা করি বুঝতে পারছেন। এখন ফার্স্ট ডেতে আমিও পারবো স্বপ্ন পূরণ করতে, আমাদের যে প্রথম মডিউলটা আছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মাইন্ডসেট। এখন ফ্রিল্যান্সিং মাইন্ডসেট যে আমাদের এখানে একটা আমরা শব্দ ব্যবহার করছি, এটা আসলে কি কারণে, ফ্রিল্যান্সিং আমাদের মাইন্ডসেট কি হওয়া দরকার, যারা এখানে নতুন আছেন তাদের সকলেরই প্রশ্ন, মানে বেশিরভাগ অধিকাংশেরই প্রশ্ন যে ফ্রিল্যান্সিং আসলে কি, আপনাদের প্রশ্ন না? এখানে যারা যারা আছেন সকলেরই কিন্তু প্রশ্ন। আপনি একটা কাজ করবেন, সেই কাজের সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আচ্ছা লিখতেছেন কে, এই টিক মার্ক দিচ্ছেন কেন? রাহাত নামে একজন আছেন, আপনি টিক মার্ক দিচ্ছেন কেন? ক্লাসে কাইন্ডলি প্লিজ লেখালেখি করবেন না, কিছু করবেন না, কোনো জায়গায় ক্লিক করবেন না। হ্যাঁ, ক্লিক করলে এখানে ডিস্টার্ব হয় ক্লাসে। দেখেন আমাদের ফ্রিল্যান্সিং আসলে কি, এটা কিন্তু আমাদের জানাটা অত্যন্ত জরুরি একজন নতুন হিসাবে। ফ্রিল্যান্সিং, আমরা একটা কাজ করব সেই কাজের সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আসলে কাজটা আপনি খুব ভালোভাবে করতে পারবেন না। এবং কিভাবে করে আপনাকে প্রথমে জানতে হবে ফ্রিল্যান্সিং কি, এবং সেটা কিভাবে করে অপরূপ, মানে পরবর্তীতে এটা জানতে হবে যে ফ্রিল্যান্সিং কিভাবে করে। দেন আমরা পরবর্তীতে জানবো ফ্রিল্যান্সিং করতে কি কি থাকা প্রয়োজন। মানে এই যে এখানে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছেন সবগুলো মূলত আপনাদের প্রশ্ন, এগুলো একটাও আমাদের প্রশ্ন না। হ্যাঁ, এগুলা মূলত কাদের প্রশ্ন, আপনাদের প্রশ্ন। ফ্রিল্যান্সিং করতে কি কি থাকা প্রয়োজন, আপনাদের আসলে ফ্রিল্যান্সিং করার জন্য কি কি থাকতে হবে, আমি কিভাবে এই সেক্টরে সফল হব, আপনি কিভাবে এই সেক্টরে খুব সহজেই সফল হবেন, এই প্রশ্নটার উত্তরও এই ক্লাসে পাবেন। মানে আমাদের আজকের ক্লাসটাতে এগুলা পাচ্ছেন। আচ্ছা, ইব্রাহিম হোসাইন নামে একজন লিখতেছেন। শুনেন, এই আমাদের ক্লাসের ভিতরে দেখেন অনেকগুলা বাটন আছে, এগুলাতে ক্লিক করে যদি কিছু লিখেন তাহলে কিন্তু ক্লাসে এটা অটোমেটিকলি আর্ট হয়ে যাবে। যার কারণে আমাদের ক্লাস কিন্তু করানোর ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয়ে যায়। কাইন্ডলি লিখবেন না, লিখলে আসলে সমস্যা হয়ে যায়, প্লিজ। আমি অনুরোধ করব কিছু মানে অযথা কোথাও ক্লিক করবেন না, ক্লাসে মনোযোগ দেন, আমরা ক্লাসে আছি। যদি এখান তো আপনার ব্যস্ততা থাকে বা আপনি কোনো কাজে বিজি থাকেন তাহলে ক্লাস থেকে যেতে পারেন, বাট ক্লাসে থেকে আপনি ডিস্টার্ব করবেন না, কাইন্ডলি অন্য কোনো জায়গায় ক্লিক করবেন না।
আশা করি বুঝতে পারছেন। ক্লাসে ওইভাবে ক্লিক করলে আমাদের ডিস্টার্ব হয়। আচ্ছা দেখেন, আমরা মূলত এখানে যে প্রশ্নগুলো রাখছি প্রত্যেকটা কাদের আপনাদের জানা অজানা যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলো মূলত এখানে রাখা হয়েছে যাতে একজন নতুন মানুষ জেনে বুঝে শুনে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আসতে পারে। আমরা ফেসবুকে অসংখ্য বিজ্ঞাপন দেখি যেখানে মূলত কোর্স বিক্রি করতেছে, কিন্তু আপনি কোথাও বিশ্বাস পান না। এই যে আপনি একটা প্র্যাকটিক্যাল আমাদের 4টি ক্লাস করবেন, আমরা যে বলতেছি না যে এই 4টি ক্লাস করার পর আপনি পেইড ক্লাসে আসতেই হবে আপনাকে। আমরা এই 4টি ক্লাস রাখছি মূলত আমাদের যে পেইড কোর্স, সেটার মূলত ট্রায়াল বেসিস। প্রথমত নতুনদের ইনশিওর করা যে ফ্রিল্যান্সিং তারা পারবে কিনা। দ্বিতীয়ত আমাদের কোয়ালিটি জাজমেন্ট করা, আপনারা জাজমেন্ট করতে পারবেন আমরা কেমন শেখাবো, আমাদের শেখানোর পদ্ধতি কেমন। তৃতীয়ত আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে ফ্রিল্যান্সিং আপনি করবেন কিনা। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি শিওর হচ্ছেন এই 4টি ক্লাস করার মাধ্যমে। হ্যাঁ, এটা কিন্তু কোনো রকম ইনকাম ক্লাস না, মানে আমাদের যে 4টি ক্লাস হবে কখনোই 4টি ক্লাসে আপনাকে ইনকাম করিয়ে দেওয়ার মতো মানে এরকম পসিবিলিটি কোনো ইনস্টিটিউট দিতে পারবে না। এই 4টি ক্লাস আমাদের প্র্যাকটিস ক্লাস, মানে আমাদের ফ্রিল্যান্সিং এর ধারণা ক্লাস বলতে পারেন। ফ্রিল্যান্সিং আসলে কি, কিভাবে করে, বা আপনার জন্য ফ্রিল্যান্সিং পারফেক্ট কিনা, এই বিষয়গুলো মূলত ক্লিয়ার করার জন্য আজকে এই ধারাবাহিকভাবে যে 4টি ক্লাস হবে। আচ্ছা পরবর্তীতে দেখেন কোর্স, আমরা এখন আরেকটা প্রশ্ন এখানে আছে, আমার জন্য কোন নিশ সহজ হবে এবং দ্রুত সফল হতে পারবো। মানে আমরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অনেক কিছু শুনতে পাই, যারা নতুন আছি ডিজিটাল মার্কেটিং শুনি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মানে আপনার মাথা পুরো ওলটপালট হয়ে আছে যে আপনি আসলে কি করবেন। এটা আপনি কিন্তু মানে দিশেহারা হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছেন না। তো আজকের এই ক্লাসটিতে আপনি এতটুকু কনফার্ম হতে পারবেন যে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন এবং দ্রুত সফল হতে পারবেন এই প্রত্যেকটা বিষয়ে। কোর্স করার পরে অনেকে ব্যর্থ হয়, আপনারা হয়তো বা আশেপাশে অনেকে ভাই ব্রাদার আছে বা আপনার আত্মীয় এমন কেউ আছে যারা মূলত ফ্রিল্যান্সিং এ কাজ করতেছে ঠিকই, বাট সে দিন শেষে কি ব্যর্থ। এরকম অনেকেই কিন্তু আছে ফ্রিল্যান্সিং কোর্স করে বাট কি করে ব্যর্থ হয়ে যায়। এটা মূলত কি কারণে, এই কারণটা আজকে আমরা বের করব। দ্বিতীয়ত আমরা পরবর্তীতে দেখব বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন। আপনি যে কাজটা করবেন সেটার চাহিদা সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি কিরকম ইনকাম করবেন, সেটা স্যালারি কেমন পাবেন, প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে। আপনি না জেনে এখানে আসলে তো আপনি আসলে সমস্যায় পড়ে যাবেন। বায়ার কে, এখন আমরা ফ্রিল্যান্সিং এ অনেকেই ক্লায়েন্ট শব্দ শুনে থাকি, বায়ার শব্দ শুনে থাকি। এই বায়াররা মূলত কারা, আমাদের কাছ থেকে কারা এই প্রোডাক্টগুলো কিনবে। প্রোডাক্ট কিন্তু দুই ধরনের, একটি হচ্ছে আপনি ফিজিক্যালি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন যে কাউকে, আরেকটা আরেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার স্কিল আপনি বিক্রি করতে পারেন অনলাইনের মাধ্যমে। তো প্রোডাক্ট কয় প্রকার, দুই প্রকারের কিন্তু। তো নিচের দিকে আরেকটা অপশন আছে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় সেক্টর কোনটি এবং কেন। আমরা জানবো ফ্রিল্যান্সিং মার্কেটে সবচেয়ে জনপ্রিয় মানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, এই যে এতগুলা মানে সেক্টর আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোনটি, আমরা এই বিষয়ে জানবো। ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেন এত বেশি, ডিজিটাল মার্কেটিং নিয়ে যে আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে আগাবো, এই ডিজিটাল মার্কেটিং আমরা কেন শিখবো, এটা চাহিদা কেন এত বেশি, এবং ডিজিটাল মার্কেটিং ছাড়া কেন আসলে কোনো কোম্পানি চিন্তা করা যায় না। কাজ কোথায় পাওয়া যায়, আমরা জানবো কাজ আসলে কোথায় পাওয়া যায় ফ্রিল্যান্সিং সম্পর্কে। এই যে বিস্তারিত বিভিন্ন বিষয়, কাজ কোথায় পাওয়া যায় এটা আমাদের জানা দরকার আছে। কিন্তু আমরা কাজটা শিখবো কিন্তু কাজটা কোথায় পাবো, ইনকাম কোথা থেকে আসবে, ইনকাম হবে কোথা থেকে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই জানি না বিষয়টা যেন আপনাদের না থাকে শুরুটা। আমি বলতেছি না আমাদের ইনস্টিটিউটে আসেন, আপনি যে ইনস্টিটিউটে যান না কেন আপনি জেনে বুঝে যাবেন, তাহলে আপনি ঠকবেন না। আপনি আগে জানেন যে ফ্রিল্যান্সিং কি কিভাবে করে, এটাতে কাজ কোথায় পায়, এটা আপনার জন্য কতটুকু গ্রহণযোগ্যতা রাখে বা আপনি কতটুকু করতে পারবেন, এই বিষয়গুলো যদি আপনি একবার কনফার্ম হতে পারেন, আপনি চিন্তা করেন আপনাকে কেউ ঠকাতে পারবে, আমি ঠকাইতে পারবো? অবশ্যই না। আমি তো আপনাকে প্রথমেই সবকিছু বলে দিচ্ছি, তাহলে ঠকানোর তো এখানে প্রশ্নই আসে না। আপনাকে এই যে অনেকে বলে তাবিজ বিক্রি করা, বিভিন্ন বিষয় বলে, এই আমাদের গ্রুপে সকালে আমি দেখলাম, আমি জাস্ট তা মানে কিছুক্ষণের জন্য এডমিনকে বলছি যে আপনি উন্মুক্ত করে দেন আমাদের গ্রুপে যাতে সবাই কথা বলতে পারে। বাট আমি দেখলাম যে অনেকেই আবিজাবি পোস্ট মানে কমেন্ট লিখতেছে, যার কারণে মূলত আমাদের স্টুডেন্টরা বিভ্রান্তিকর পর্যায়ে চলে যাবে, যার কারণে আমি আবার স্টপ করে দিতে বলছি যে কোনো রকম যেন মেসেজ দিতে না পারে। তো আপনারা নিজেরাই যদি না বুঝে শুনে একটা বিষয়, যেমন আজকের ক্লাসটা করার পর আপনারা ভালো খারাপ যা ইচ্ছা মন্তব্য করতে পারেন, তো ক্লাস না করেই আপনারা মন্তব্য করেন এটা ওটা, এটা আসলে ঠিক না। একজনের বিষয়ে জানতে হবে, বুঝতে হবে যে আমি কি করাচ্ছি। এই যে আমরা আপনাকে 4টি ক্লাস দিচ্ছি, এই 4টি ক্লাস করার পর আমি আপনাকে মানে জোর করব না যে আপনি জয়েন করেন, আপনাকে আমি ফ্রিতে দিচ্ছি, সম্পূর্ণ ফ্রিতে। আপনি সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমি তো আপনাকে বলছি না যে ভাই এই 4টি ক্লাস করার পর আমাকে টাকা দেন। আমি কি বলছি এই কথা, কোনো ভিডিওতে বলতে পারবেন ভিডিওতে বলছি আমাকে টাকা দেন? আমি বলছি আপনার যদি ইচ্ছা হয় 4টি ক্লাস করার পর আপনি কি করতে পারেন, জয়েন করতে পারেন, না করলে নাই। আপনার যদি মনে হয় যে ফ্রিল্যান্সিং নিয়ে আগাবেন তাহলে আপনি জয়েন করবেন, নাহলে অন্য কোথাও জয়েন করবেন, কোনো অসুবিধা নেই। আমরা এখন পরবর্তী বিষয়গুলোতে যাচ্ছি। একটি সবচেয়ে কমন একটা প্রশ্ন সকলের এখানে যারা যারা আছেন,
সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং স্মার্টফোন দিয়ে করা সম্ভব কিনা, নাকি ল্যাপটপ বা ডেস্কটপ ডিভাইস থাকা জরুরি। এখানে আমি মনে করি এখানে যদি 100% মানুষের মধ্যে 99% মানুষেরই প্রশ্ন এটা যে ফ্রিল্যান্সিং কি মোবাইল দিয়ে সম্ভব, ফ্রিল্যান্সিং করার জন্য কি ডেস্কটপ বা ল্যাপটপ প্রয়োজন হবে, এই বিষয়টা কিন্তু সবারই প্রশ্ন। তো আমরা এই ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলোতে যাব, আশা করি বুঝতে পারছেন। দেন সর্বশেষ আমাদের 1 মাস ইনকামের টার্গেট থাকবে। এই যে আমরা ভিডিওতে শুরুতেই বলছি 1 মাসের মধ্যে আমার ক্লাস করে ইনকাম করতে পারবেন, এই কথাটা এমনি এমনি বলি নাই, আমাদের কার্যকর দিক নির্দেশনা আসে বিধায় আমরা কিন্তু এই কথাটা আপনাকে বলার সাহস পাইছি। আমরা এই ওপেনলি একটা ফেসবুক অ্যাডস চালাচ্ছি, ওপেনলি একদম ওপেনলি আপনাদের বলতেছি যে আপনি 1 মাসের মধ্যে ইনকাম করবেন, এমনি এমনি তো বলি নেই, মুখ দিয়ে উচ্চারণ করছি, তার মানে এটার ভ্যালু আছে। এটা বলছি তার মানে এটা পরীক্ষিত। এটা অবশ্যই আমাদের আমরা ওইভাবে কাজে লাগিয়ে মূলত আপনাদের কি বলছি এটা বলার সুযোগ পাইছি। সেক্ষেত্রে এটা কিন্তু এমনি এমনি বলা হয়নি। এই যে 1 মাসের সর্বশেষ টার্গেট থাকবে আমাদের রোড ম্যাপ, এটা মূলত কি কি হবে আমরা এখানে বলেছি। আমরা ধারাবাহিকভাবে যাব, কেন এখনই শুরু করা জরুরি আমরা আপনি ধীরে ধীরে এই বিষয়গুলো জানতে পারবেন। হ্যাঁ, আমিও পারবো মাইন্ডসেট, আমাদের এই মাইন্ডসেটটা কি আমিও পারবো। বাকিরা যদি পারে, আপনি হয়তো বা বিভিন্ন ভিডিও দেখে থাকবেন যারা অসংখ্য ফ্রিল্যান্সার আছে, লক্ষাধিক টাকা ইনকাম করতেছে, তারা পারলে আপনি পারবেন না কেন। একজন ভাই প্রথমেই জিজ্ঞেস করলো যে ভাই ফ্রিল্যান্সিং এ কি আসলে ইনকাম করা সম্ভব। উনি এখনো এতটুকুই মানে কনফার্ম না যে আসলে ফ্রিল্যান্সিং এ ইনকাম করা সম্ভব কিনা। এটা খুব স্বাভাবিক বিষয়, একজন নতুন মানুষ সে বিভ্রান্তিকর জায়গায় পড়ে যাবে যে অনলাইন থেকে কম্পিউটার চালায় আবার এত ইনকাম করা সম্ভব কিভাবে। এই বিষয়টা কিন্তু সবারই মাথায় ঘুরপাক খায়। তো এটা কিভাবে কিভাবে হয় এই প্রত্যেকটা বিষয় কিন্তু এই 4টি ক্লাসে থাকবে। হ্যাঁ, এই 4টি ক্লাস ফ্রি। হ্যাঁ, এটা সম্পূর্ণ ফ্রি, বাট 4টি ক্লাস ফ্রি ঠিকই, বাট এটা শুধু আমাদের পেইড ক্লাসের জাস্ট একটু সামান্য একটু অংশ, মানে 2% বলতে পারেন। আমাদের যে পেইড ক্লাস আছে সেটার একটা অংশ পাচ্ছেন। এটা এক প্রকার ফ্রি বলাও ভুল হবে। আপনাদের কাছ থেকে জাস্ট উইদাউট এনি কস্ট, আপনাদের জাস্ট ইনশিওর করার জন্য যে ফ্রিল্যান্সিং কি কিভাবে করে, এটা কিন্তু ফ্রি বললেও ভুল হবে, ফ্রি ক্লাসও না এটা। বাট আপনাদের কাছ থেকে চার্জ করা হবে না, আশা করি বুঝতে পারছেন। এখন সংক্ষেপে আমি আমার একটু পরিচয় দিয়ে নেই। আপনারা, আমি যেহেতু আপনাদের মেন্টর, আমি আপনাদের ক্লাস করাচ্ছি বা করাবো, সেক্ষেত্রে আমার সম্পর্কে জানা আপনাদের অত্যন্ত জরুরি। আপনি যদি আমার সম্পর্কেই না জানেন আমি আপনাকে কি শেখাবো আর আপনি আমাকে কি বুঝবেন, একটা বিষয় আছে না। এখন আমার সম্পর্কে কিছু একটা বলি নেই, আমি এখানে সার্চ দিচ্ছি, আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যদি আমার সম্পর্কে জানতে চান আমি কে, কি আমি আসলে কি করি। আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন ফ্রিল্যান্সার মামুন, আমি হচ্ছি ফ্রিল্যান্সার মামুন, মানে আমার নিক নেম ফ্রিল্যান্সার মামুন, বাট আমি মূলত আমার ফুল নেম হচ্ছে এমডি আব্দুল্লাহ আল মামুন। আমি আমার জেলা হচ্ছে রংপুরে। আমি সিইও অ্যান্ড ফাউন্ডার এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। 2020-এর আগে থেকে, মানে 2018-তে আমি ওয়েব ডেভেলপিং বা ওয়েবসাইট নিয়ে কাজ করতাম, বাট 2020 থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে আসছি। স্টিল নাও, টিল নাও, এখন পর্যন্ত আমি ডিজিটাল মার্কেটিং এ আলহামদুলিল্লাহ সফলতার সহিত কাজ করে আসছি। এখন আমার সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, আমার ওয়েবসাইট সার্চ দিবেন ফ্রিল্যান্সার মামুন লিখলে আমার জিএমবি অ্যাকাউন্ট পাবেন। দেন আমার যাবতীয় তথ্য পাবেন, আমার এই যে ফেসবুক আছে এখানে, আমার লিঙ্কডইন আছে, আমার ইউটিউব চ্যানেল আছে। আমি যদি ইউটিউব চ্যানেলে ক্লিক করি ইউটিউব চ্যানেল দেখতে পারবেন, আমি লিঙ্কডইনে গেলে লিঙ্কডইন, ফেসবুকে গেলে ফেসবুক, এই যে আমার ইউটিউব চ্যানেল দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলটা আগে দেখাচ্ছি, এই যে ফ্রিল্যান্সিং আপনি আমার 1 মাস কোর্স এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এই যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট এখানে দেখতে পারবেন, এই আমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে দেখতে পাবেন, এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। দেন আপনি এখানে আসলে মূলত আমার ওয়েবসাইটে গেলে আরো বিস্তারিত তথ্য পাবেন, আমি কে, আমি আসলে কি কাজ করি, আমার সম্পর্কে আপনাকে জানতে হবে। তো আমি যেহেতু আপনার মেন্টর, সেক্ষেত্রে আমার পোর্টফোলিওতে দেখে আসবেন, এখানে হচ্ছে আমার ওয়েবসাইটটা আছে, আমি কি কাজ করি, কোথা থেকে কিভাবে আসছি, প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু লেখা আছে। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার পার্সোনাল কন্ট্রাক্ট আছে, হ্যাঁ, আমার পোর্টফোলিও আছে, আমি কি গত আগে কি কাজ করছি, যে সি অল প্রজেক্টে যদি যাই তাহলে মূলত আমার পোর্টফোলিও গুলো দেখতে পারবেন, ওয়ার্ক পোর্টফোলিও, আমার কি কি কাজ করছি, কাজের স্যাম্পল গুলো আপনি দেখতে পাবেন। আচ্ছা, সংক্ষেপে আমি আমার ইন্ট্রোডাকশন দিলাম, আপনি মূলত ফ্রিল্যান্সার মামুন লিখলে আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখন আমরা সরাসরি আমাদের ক্লাসের দিকে যাচ্ছি। আসলে নিজের সম্পর্কে বেশি বললে পরবর্তীতে আপনারা ধৈর্য হারায় ফেলবেন, সেক্ষেত্রে এখন আমি আমার ক্লাসের দিকে যাচ্ছি। এখন আমাকে বলেন যে আপনারা এখানে যারা যারা আছেন, এই যে প্রশ্নগুলো আমরা এখানে রাখছি, ফ্রিল্যান্সিং আসলে কি, কিভাবে করে, ফ্রিল্যান্সিং করার জন্য কি কি থাকা প্রয়োজন, এই প্রশ্নগুলো কি আমার নাকি আপনাদের বলেন তো দেখি। এই প্রশ্নগুলো কি আমার না আপনাদের, বলেন আমাকে। এখানে যারা যারা আছেন হ্যান্ড রাইজ করেন, যারা কথা বলতে চাচ্ছেন আমি করে দিচ্ছি, আপনাদের আনমিউট অপশন দিয়ে দিচ্ছে, আনমিউট হতে পারবেন। আনমিউট করেন, সবাই আনমিউট করেন, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। বলেন, হ্যাঁ, আমাদের স্যার আমাদের এই প্রশ্নগুলো আপনাদের না? জি স্যার। আচ্ছা,
এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আপনাদেরই, কারণ আপনাদের নতুনরা যারা আছেন সবারই মনে মূলত ঘুরপাক খায় যে ফ্রিল্যান্সিং আসলে কি। আপনাদের কিন্তু এটা অনেক বেশি, মানে সবচেয়ে বেশি ঘুরপাক খায় যারা মূলত ফ্রিল্যান্সিং আসতে চাচ্ছে। এখন আপনারা এখানে যারা আছেন আমি ধরে নিচ্ছি সকলেই নতুন, আমি ধরে নিচ্ছি এখন এখানে যারা যারা আছেন আমি ধরে নিচ্ছি সকলেই নতুন। আমরা নতুন হিসাবে গণ্য করে আপনাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি। এখন দেখেন ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং আমরা প্রথমে শুরু করতেছি এটা দিয়ে। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের, প্রত্যেকটি প্রশ্ন যারা নতুন আছেন প্রত্যেকেরই এই প্রশ্নগুলো ঘুরপাক খায়। আমরা এই প্রশ্নগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। এখন মূলত আমাদের এই যে ফ্রিল্যান্সিং মাইন্ডসেট, ফ্রিল্যান্সিং করলেই হবে না, এটা একটা মাইন্ডসেট থাকা দরকার আছে। এই যে আপনি যে ফ্রিল্যান্সিং এ সফল হবেন, কিভাবে হবেন এইটা হওয়ার জন্য একটা সঠিক মেন্টরও দরকার আছে। সঠিক টিচার, সঠিক মেন্টরটা কিন্তু অত্যন্ত জরুরি। আপনি পড়ালেখা করছেন, পড়ালেখার ক্ষেত্রে কিন্তু আপনার একটা টিচারের দরকার হয়েছে। আপনি একটা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, আপনার কিন্তু টিচার বা মেন্টর আছে। এখন আপনার যদি মেন্টর না থাকে, টিচার না থাকে, আপনি কখনোই উচ্চ লেভেলে যেতে পারবেন না। প্রত্যেকটি কাজেই একটা মেন্টর প্রয়োজন আছে। এখন সেটা যদি হয় সঠিক মেন্টর, সঠিক গাইডলাইন, সেটা মূলত আপনি খুব দ্রুত এবং ভালোভাবে কি করতে পারবেন, উপরের দিকে উঠতে পারবেন। এখন পার্থক্য যদি আমরা করি, ধরেন আমরা নর্মাল যে ইউনিভার্সিটি গুলো, আমরা যদি পড়ালেখার দিক থেকে এক্সাম্পল দিই, রিয়েল লাইফ এক্সাম্পল, নর্মাল যে ইউনিভার্সিটি গুলো আছে সেইটার সঙ্গে যদি আমরা ঢাকা ইউনিভার্সিটির তুলনা করি, আদৌ কি কোনো তুলনা হবে? ঢাকা ইউনিভার্সিটির যারা মেন্টর, যারা টিচার, তারা একদম হাই এডুকেশনাল, একদম মানে তাদের অভিজ্ঞতাটা মানে একদম সর্বোচ্চ। তাদের কাছ থেকে শেখা আর একজন মানে নর্মাল যে প্রাইভেট ভার্সিটি গুলা, তাদের কাছ থেকে শেখার মধ্যে পার্থক্য আছে না? তো সঠিক গাইডলাইনটা হচ্ছে মেইন বিষয়। আপনি সঠিক মেন্টরকে আগে মূলত আপনাকে সিলেক্ট করতে হবে, যে মূলত সঠিক, যার কথা আপনাকে সহজেই আকৃষ্ট করতে পারবে, যার কথা আপনি খুব সহজেই বুঝতে পারবেন, সেই হচ্ছে আপনার জন্য সঠিক মেন্টর। এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় থাকতে হবে, সে কি কাজ করে, তার মানে পূর্বের স্টোরি কি, সে বিষয়ে আপনাকে জানতে হবে। সে কতটুকু ফ্রিল্যান্সিং এ সফল, প্রত্যেকটা বিষয় জেনে বুঝে আপনি কি করবেন, এখানে কিন্তু আসবেন। আন্দাজে আপনার এখানে জয়েন করা যাবে না। আচ্ছা, এখন মূলত আমি সরাসরি আমি আপনাকে প্রশ্ন উত্তরে যাচ্ছি। ফ্রিল্যান্সিং আসলে কি? ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটি অনলাইন স্কিল। ফ্রিল্যান্সিংটা কি? একটি অনলাইন স্কিল, যার মাধ্যমে মূলত আমরা আমাদের অনলাইন স্কিল শিখে আমরা এখানে কাজ করতে পারি। এই যে আমরা যদি এক্সাম্পল দিই ফ্রিল্যান্সিং কি, বা এই যে এবং কিভাবে করে, ফ্রিল্যান্সিং কিভাবে করে এটা যদি আমরা জানি। এখন ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার ইন্টারনেট, আপনার ডিজিটাল যে প্রযুক্তি আছে, সেই ডিজিটাল প্রযুক্তি বা টেকনোলজিকে কাজে লাগিয়ে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোনো রকম অফিস আদালত বা কোনো রকম চাকরি না করে আপনি ঘরে বসে ইনকাম করাকেই মূলত কি করা, কি বলা হয়, ফ্রিল্যান্সিং বলা হয়। তো ফ্রিল্যান্সিং আপনি কিভাবে করতে পারেন? ঘরে বসে আপনার ইন্টারনেট এবং আপনার প্রযুক্তিকে কাজে লাগিয়ে। এবং ফ্রিল্যান্সিং আপনি আরেক ভাবে যদি বলেন, এটি হচ্ছে অনলাইন চাকরি। মানে আপনি একটা কাজ শিখবেন, সেই কাজটা আপনি কোনো রকম অফিসে না গিয়ে বাসায় বসে কি করবেন, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, নিজের স্কিল, নিজের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আপনি কি করবেন, এখানে ইনকাম করবেন। এখন ইনকামটা কিসের উপর হয়, ইনকামটা কিভাবে করে, এই যে কিভাবে করে, এটা করার মানে এটা করে কিভাবে? এই যে আমি এখানে ওয়েবসাইট দেখলাম আমার ফ্রিল্যান্সার মামুন, এই যে আমার ওয়েবসাইটটা আমি দেখলাম এখানে, এই যে ওয়েবসাইটটা, এটা মূলত তৈরি করার কাজ কার বলেন তো? এইটা তৈরি করার কাজ হচ্ছে কাদের? আপনাদের। আপনারা মূলত এটা তৈরি করে দিবেন। সাধারণ মানুষ কি এটা তৈরি করতে পারবে? এখানে আপনারা যারা যারা আছেন, এখন যদি আপনাদের আমি বলি যে ভাই আমাকে এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দেন, আপনি পারবেন বলেন তো? আচ্ছা, আলতাফ রাশেদ ভাই, আপনি ক্যামেরা আছেন, আপনি বলেন তো, পারবেন এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দিতে? না, পারবো না। পারবেন না? তাহলে এটা পারবে কারা? কখন পারবেন আপনি? শেখার পর পারবেন, তাই না? যখন শিকার পারবো। যখন শিখবেন তখন মূলত আপনি করতে পারবেন। কথা হলো যে যারা মূলত বায়ার, মানে যাদের লাগবে এটা, আমি বায়ার এখন বুঝাচ্ছি, যারা মূলত বায়ার তারা পারে না আপনার মতো, তারা পারে না বিধে তারা কি করে, তাদের এইরকম একটা ওয়েবসাইট দরকার, তারা আপনাকে নক করে, তারা আপনাকে পিস করে যে আমার এটা লাগবে, অথবা আপনি তাদের নক করেন, তাদের যদি প্রয়োজন হয় আপনি তাদের বলেন যে আমি এটা কাজ পারি। মানে কাজ মূলত দুই ভাবে হয়, ফ্রিল্যান্সিং এ কাজ দুই ভাবে পাওয়া যায়। একটি হচ্ছে আপনি নিজে বায়ারের দরজা পর্যন্ত যাবেন, ওইটা আবার সরাসরি যাওয়াকে বলে না। দরজা পর্যন্ত যাওয়া বলতে আপনি তার বাসা পর্যন্ত পৌঁছাবেন, মানে তার অ্যাড্রেস পর্যন্ত পৌঁছাবেন। কি অ্যাড্রেস? তার যে সোশ্যাল মিডিয়া, তার যে জিমেইল অ্যাড্রেস, তার যে ইউটিউব চ্যানেল, তার যে ফেসবুক প্রোফাইল, ওইটা হচ্ছে তার কি, দরজা, মানে তার বাড়ির দরজা। তাকে মূলত ওই দরজা পর্যন্ত আপনাকে যেতে হবে। যার দরকার তার দরজা পর্যন্ত আপনি যেতে পারেন, তাহলে মূলত আপনি কাজ পাবেন। এখন কথা হলো, আমার দরকার এরকম একটা ওয়েবসাইট। আপনি যদি আমাকে এসে অফার করেন যে ভাই
আমি এই কাজটা পারি, আমি আপনাকে তৈরি করে দিতে পারবো, তাহলে আপনার কি কাজটা পাওয়ার চান্স কতটুকু থাকে চিন্তা করেন তো। কাজটা পাওয়ার চান্স থাকে না। আমি আপনাকে দিতেও পারি, কারণ যেহেতু আমার এটা দরকার, তার মানে আমি দিব। এখন ফ্রিল্যান্সিং কিভাবে করে দেখেন, আপনি এই যে ওয়েবসাইটটা তৈরি করা মূলত আগে শিখবেন। কি করবেন, আপনি আমার কাছ থেকে বা ধরেন যে কোনো প্রতিষ্ঠান থেকে হোক, এই ওয়েবসাইটটা কত ভালোভাবে তৈরি করা যায় আপনি এটা দেখবেন। দেন আর কি কি কাজ করা যায়, আপনি লোগো ডিজাইন করবেন। বিভিন্ন কোম্পানির লোগো দেখি না আমরা, লোগো যদি সার্চ করি, এই যে লোগোগুলা, এই যে লোগো, বিভিন্ন লোগো দেখতে পারি আমরা। এই লোগোগুলো আপনি কি করবেন, ডিজাইন করবেন। এই লোগো ডিজাইন এটা কিন্তু সাধারণ মানুষ পারে না। দেন আপনি কি করবেন, আপনি থাম্বনেইল ব্যানার ডিজাইন করবেন। আমি ব্যানার সার্চ করলাম। আপনি কি করবেন, ব্যানারের কাজ করবেন। আর কি করবেন, আপনি ইউটিউব চ্যানেল তৈরি করে দিবেন। আপনারা সাধারণ মানুষ যে ইউটিউব চ্যানেল তৈরি করেন, মানে যে ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট করেন, আর আমরা যেটা ইউটিউব চ্যানেল চালাবো, সেটার মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল তফাৎ আছে। মানে আকাশ এবং পাতাল যতটুকু তফাৎ, ঠিক সেরকম এটার ক্ষেত্রে তফাৎ আছে। কারণ আমরা যত ভালোভাবে কোয়ালিটিফুল ইউটিউব তৈরি করব, আপনি সাধারণ মানুষ কিন্তু পারবেন না। ঠিক সেরকম বায়ার যারা আপনাকে অর্ডার দেয়, তারা কিন্তু স্বাভাবিকভাবে এত ভালোভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারে না, বিধায় আপনাকে কাজ দেয়। আপনি কি শিখবেন, ইউটিউব চ্যানেল তৈরি করা শিখবেন। দেন আপনি আর কি শিখবেন, ফেসবুক পেজ তৈরি করা শিখবেন। এক কথায় ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কাজ থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শিখবো মার্কেটিং করা। এই যে আপনারা যে আমার একটা অ্যাডস এর মাধ্যমে আসছেন না, একটা তো অ্যাডস এর মাধ্যমে আসছেন, একটা বিজ্ঞাপন, ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে মূলত আমাকে রেজিস্ট্রেশন করছেন, যার কারণে এইভাবে আপনি এখানে আসতে পারছেন। তো এই যে আপনি আসলেন, এটা কিভাবে আসলেন, এটা কিভাবে কাজ করলো, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই আপনি কিভাবে আসলেন আমাদের অ্যাডস পর্যন্ত, প্রত্যেকটা বিষয় নিয়ে কি আমরা আলোচনা করব। এখন দেখেন ফ্রিল্যান্সিং কিভাবে করে, আশা করি বুঝতে পারছেন। আমরা সংক্ষিপ্ততে আগাচ্ছি, অনেকেই বের হয়ে যাচ্ছে। আসলে বুঝতেছি না, অনেকেই বের হয়ে যাচ্ছে। আপনাদের, আমি তো সঠিকভাবে চেষ্টা করতেছি আপনাদের সঠিক নলেজ দেওয়ার। এখানে আমি তো আর অন্য বিষয়ে আলোচনা করতেছি না, ফ্রিল্যান্সিং বিষয়েই আলোচনা করতেছি। তাহলে আপনারা যে কেন চলে যাচ্ছেন, অনেকেই বের হয়ে গেছে। আশা করবো একটু ধৈর্য সহকারে ক্লাসটি করবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে ফ্রিল্যান্সে। আমি তো আর আপনাদের কাছ থেকে টাকা পয়সা এখন চাচ্ছি না। আমি তো বলতেছি না যে আমাকে টাকা দিয়ে ক্লাস করলেন। আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবেন এখান থেকে। সেক্ষেত্রে আপনার যদি সহজ, মানে ফ্রিতেই একটা একদম হাই কোয়ালিটির একটা ধারণা হয় মাত্র 4টা ক্লাসে, তাহলে আপনার জন্য এটা সুবিধা না? আপনি তাহলে থাকবেন না কেন ক্লাসে? না থাকা তো তাহলে আপনার ব্যর্থতা, আমার কিছুই না। আচ্ছা, দেন পরবর্তী যে প্রশ্নটা দেখেন, ফ্রিল্যান্সিং করতে কি কি থাকা প্রয়োজন। ফ্রিল্যান্সিং করব, এখন আপনি প্রথমটা বুঝলেন, বুঝে এখন আপনি বলতেছেন হ্যাঁ ভাই আমি বুঝলাম ফ্রিল্যান্সিং কিভাবে করে এবং ফ্রিল্যান্সিং কি। এখন আপনার প্রশ্ন যে ভাই বুঝলাম তো ঠিক আছে, বাট এখন করতে চাচ্ছি, কিন্তু ফ্রিল্যান্সিংটা আসলে করতে গেলে কি কি থাকতে হবে, আপনাদের প্রশ্ন না? ফ্রিল্যান্সিং তো করব ঠিক আছে, বাট থাকতে হবে কি কি। প্রথমত যেটি থাকতে হবে, সেটি হচ্ছে আপনার একটা ন্যাশনাল এনআইডি কার্ড অথবা একটা পাসপোর্ট। দুইটার যে কোনো একটা অথবা দুইটাই। হ্যাঁ, দুইটা থাকলেও হবে, যে কোনো একটা থাকলেও হবে শুরু করার ক্ষেত্রে। দেন আরেকটা দরকার হবে কি, আপনার একটা ভালো ইন্টারনেট কানেকশন। একটা কোয়ালিটি একদম ভালো ইন্টারনেট কানেকশন, যেখানে মূলত আপনার নেট স্পিড ভালো, মোটামুটি ভালো, এরকম একটা ইন্টারনেট কানেকশন লাগবে। তৃতীয়ত যেটা দরকার, একটা ভালো ডিভাইস। সেটা হতে পারে ল্যাপটপ, হতে পারে কম্পিউটার, হতে পারে মোবাইল ফোন। এখন আপনার প্রশ্ন, ভাই মোবাইল ফোন দিয়ে কি সম্ভব? এটা নিয়ে আমরা একটু পর আলোচনা করব। আপনার ল্যাপটপ, মোবাইল ফোন অথবা কম্পিউটার, তিনটার যে কোনো একটা ডিভাইস থাকলে আপনি কি করতে পারবেন, প্রাথমিকভাবে শুরু করতে পারবেন। মানে শুরুটা করতে পারবেন তিনটার যে কোনো একটা দিয়ে। মোবাইল দিয়ে আপাতত শুরু করতে পারবেন, বাট ল্যাপটপ পিসি থাকলে আপনার জন্য সুবিধা হবে, আপনি কাজ করতে সহজ হবে। আমরা সামনের দিকে গেলে আরো বুঝতে পারবেন। আমি কিভাবে এই সেক্টরে সফল হব। আপনি যে এই সেক্টরে আসবেন, আসার আগে আপনাকে জানতে হবে না যে এই সেক্টরের সফলতার হিস্টোরিটা, বা আপনি কিভাবে সফল হবেন, কোন স্টেপ নিয়ে আগালে আপনি মূলত সফল হতে পারেন, এবং এই সেক্টরে সফল হতে গেলে কি কি থাকা প্রয়োজন, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার জানা প্রয়োজন। এখন আপনি কিভাবে সফল হবেন, এটা মূলত সবচেয়ে বেশি ডিপেন্ড করে আপনি কোথায়, কিভাবে, কোন অনুযায়ী আগাচ্ছেন। আপনার রোডম্যাপটা যদি হয় সঠিক, আপনি মূলত তত তাড়াতাড়ি তত দ্রুত আপনি সহজ হতে পারবেন। এবং সবচেয়ে বেশি যেটা কাজ করে, সেটি হচ্ছে ইচ্ছা শক্তি। ফ্রিল্যান্সিং করার জন্য আপনার সবচেয়ে বেশি দরকার হবে ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনার জন্য ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং এ আপনি যদি জাস্ট মানে টাকা, যে বিভিন্ন মানুষ এই ফ্রিল্যান্সার দেখেন যে ইনকাম করতেছে লক্ষাধিক টাকা, তাদের দেখে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে আসেন, তাহলে আপনি ভ্রান্তির মধ্যে আছেন। আপনাকে মূলত ফ্রিল্যান্সিং এ আসতে হলে আগে নিজেকে জানতে হবে, বুঝতে হবে ফ্রিল্যান্সিংটা কি, কিভাবে করে, প্রত্যেকটা বিষয় আগে আপনাকে জানতে হবে। না জেনে ফ্রিল্যান্সিং আসলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনাকে আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এখন আপনি কিভাবে সফল হবেন, এটা সবচেয়ে বড়
যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর বাকি 1000 মানে 100 জন, একজনে হোক বা 1000 জনে হোক না কেন, তারা যদি সফল হতে পারে, তারা যদি আর্ন করতে পারে, আপনি নিজের চোখে যদি দেখেন বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষাধিক টাকা ইনকাম করতেছে, বিভিন্ন ছেলে আপনার পরিচিত ছোট ভাই ব্রাদার লক্ষাধিক টাকা ইনকাম করতেছে, তারা পারলে আপনি পারবেন না কেন? অবশ্যই পারবেন। তো ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে বেশি দরকার আপনার সফল হওয়ার জন্য ইচ্ছাশক্তি, এবং দ্বিতীয়ত দরকার একটি সঠিক মেন্টর, সঠিক গাইডলাইন এবং সঠিক স্টেপে আগানো। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি। আমার জন্য কোন নিশটি সহজ হবে এবং দ্রুত সফল হতে পারবো? এখন আপনাদের আগে জানতে হবে নিশ আসলে কি। নিশ হচ্ছে সাবজেক্ট। ফ্রিল্যান্সিং একটা শব্দ হতে পারে, বাট এটার অর্থ কিন্তু অনেক বড়। মানে এটার অর্থ, এটা মানে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং মানে গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং মানে ওয়েব ডেভেলপমেন্ট। এক কথায় অনলাইনে আপনি একটা স্কিল শিখে নিজের মতো করে স্বাধীনভাবে আর্ন করাকেই কি বলা হয়? ফ্রিল্যান্সিং বলা হয়। তার মানে নিশ, এখন আপনি কোন সাবজেক্টটা নেবেন? আপনি কি গ্রাফিক ডিজাইন করবেন, আপনি কি ডিজিটাল মার্কেটিং করবেন, নাকি আপনি অন্য কিছু করবেন? কি করবেন এটা আপনাকে আগে দ্রুত সফল হওয়ার জন্য আগে আপনাকে এটা চয়েস করতে হবে। তো এখন আপনি কি করবেন সেটা আপনি একটু পর জানতে পারবেন। কোন কোর্স করার পরেও অনেকে ব্যর্থ হয় কেন? আমরা হয়তো বা অনেকেই শুনে থাকবো বা অনেকেই জানি না যে কোর্স করে অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে পেইড কোর্স করে, বাট পেইড কোর্স করার পরেও তারা ব্যর্থ হয়, মানে আর্ন করতে পারে না বা সেরকম ইনকাম হয় না। তো এটা আসলে কি কারণে? এই বিষয়টা আপনাদের জানা জরুরি, কিন্তু আপনারা প্রত্যেকেই এই বিষয়টা জানতে হবে। আপনাকে একটা কাজে আসতে হলে তার ভালো দিক খারাপ দিক উভয় কিন্তু জেনে আসতে হবে। আপনি একটা কাজে যদি ভালো দিক খারাপ দিক উভয়ে জানেন, জেনে যদি ওই কাজটাতে আসেন, তাহলে কি আপনার জন্য বিষয়টা বুঝতে সহজ হবে না? অবশ্যই বুঝতে সহজ, এবং আপনি বুঝতে পারবেন যে এই কাজটা আপনার জন্য উপযুক্ত কিনা। এটা কিন্তু আপনাকে বুঝতে সহজ হবে। এখন কোর্স করার পরেও অনেকে ব্যর্থ হয় কেন? কোর্স করার পরেও ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় যে কারণটা, সেটি হচ্ছে কোর্স করার পরেও ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যারা মূলত সঠিক গাইডলাইন পায় না এবং ইচ্ছাশক্তি না থাকার কারণে। এই যে আপনাকে একটা হোমওয়ার্ক দেওয়া হলো, যে হোমওয়ার্কটা মিনিমাম আপনাকে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, কিন্তু আপনি আধা ঘন্টা করে আর আপনার ভাল লাগতেছে না। আপনি কি করলেন? ওইটা স্কিপ করে গেলেন, আবার পরবর্তী ক্লাস করলেন। এভাবে আপনি আপনার কোর্স শেষ করলেন, পেইড কোর্স করার পরেও কিন্তু আপনি কি করলেন? প্রপারলি ক্লাসটা করলেন না, প্রপারলি আপনি কাজ করলেন না। তাহলে কি আপনি সফল হবেন? একটা কাজে যদি আপনি প্রপারলি সময় না দেন, আপনি যদি একটা কাজ প্রপারলি না করেন, এক জায়গা থেকে আপনি এত টাকা ইনকাম করবেন, সেই কাজটাকে আপনাকে সময় দিতে হবে না? আগে তো আপনাকে সময় দিতে হবে, আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এই একটা কাজ আপনি এই যে আমি দেখাইলাম ইউটিউব চ্যানেলের কথাই আমি বলি, এই যে ইউটিউব চ্যানেলটা তৈরি করা, আপনি যদি প্রপারলি না শিখেন, এই যে কিভাবে থাম্বনেইল ডিজাইন করতে হয়, প্রথমে আপনাকে এটা শিখতে হবে। দেখেন ইউটিউব চ্যানেল তৈরি করতে হলে কি কি জানতে হয়? প্রথমে আপনাকে একটা থাম্বনেইল ডিজাইন করা শিখতে হবে, লোগো ডিজাইন করা শিখতে হবে, ইউটিউব চ্যানেল সেট আপ করা শিখতে হবে। কত কাজ আপনি চিন্তা করছেন। এখন আপনি জাস্ট থাম্বনেইল ডিজাইন করা শিখে বাকিগুলো আপনি স্কিপ করলেন। বলেন তো আপনি কি প্রফেশনালি কাজটা শিখলেন? কারণ আপনি যদি নিজেই না শিখেন, বায়ার কি কি সার্ভিস দিবেন? রাশেদ ভাই বলেন তো। আপনি নিজেই না জানেন, আমি এখন আপনার কাছ থেকে চাচ্ছি যে ভাই আমাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দেন, আপনি পারবেন আমাকে তৈরি করে দিতে? না, পারবো না। তাহলে ব্যর্থ মানুষ কেন হয় চিন্তা করেন তো। পেইড কোর্স করলেন ঠিকই, বাট আপনি যদি কাজ না করেন, তাহলে ব্যর্থতা মূলত আপনার নিজের কারণেই আসলো না? জি। কারণ কিছু কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠানেরও দায়বদ্ধতা থাকে। কি দায়বদ্ধতা? কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা মূলত অ্যাক্টিভলি ক্লাস করায় না, বা পেইড ক্লাসে নিয়ে যাওয়ার পর তারা মূলত কি করে? স্কিপ করে যায়, ভালো মতো ক্লাস করে না, বা বিভিন্ন বিষয় থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে মূলত কি করতে হবে? সঠিক প্রতিষ্ঠানও যাচাই বাছাই করে যেতে হবে। ফ্রি ক্লাস করে হোক বা তাদের সম্পর্কে জেনে বুঝে আপনাকে কি করতে হবে? ওই প্রতিষ্ঠানে এনরোল করতে হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা কাজ করে, যেটা আপনাকে কোনোভাবেই সফল হতে আটকাতে পারবে না, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। আপনার যদি একটা কাজে ইচ্ছা থাকে ভাই, আপনি যতই মানে যত কিছুই করেন না কেন, আপনার ওই কাজে আপনি সফল হবেনই। পেছন ফিরে আপনি যতই তাকান না কেন, আপনার যদি ইচ্ছা কাজ করে যে আমি ওই কাজ করেই ছাড়বো, তাহলে আপনার দ্বারা এই কাজ সম্ভব, আপনি পারবেন, অবশ্যই পারবেন। এখন কথা হলো আপনার কি থাকতে হবে তাহলে? প্রথমত আমাদের সবচেয়ে বেশি কাজ করে ইচ্ছা শক্তিটা। কোর্স করার পর কেন ব্যর্থ হয় আশা করি বুঝতে পারছেন। বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন? ফ্রিল্যান্সিং, এখন আমরা একটা নিয়ে কাজ করব, এখন এইটার সম্পর্কে চাহিদা কেমন এটা আমাকে জানতে হবে। বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন আপনি যদি কোনো একটা কোম্পানির দিকে দেখেন, তাহলে বুঝতে পারবেন বর্তমান সময়ে এসে ফ্রিল্যান্সিং ছাড়া কোনো মানে প্রতিষ্ঠান আপনি চিন্তাও করতে পারেন না। কেন? এই যে বিভিন্ন যে আমরা বিভিন্ন স্টোর দেখি, বিভিন্ন কোম্পানি দেখি, তারা দেখেন
মার্কেটিং ছাড়া কি তারা আগাতে পারবে? মার্কেটিং ছাড়া কিন্তু কোনোভাবেই তাদের বিজনেস তারা উপরের দিকে নিয়ে যেতে পারবে না। এই যে আপনি বিভিন্ন বিজ্ঞাপন দেখেন, বিজ্ঞাপন দেখে আপনি ভাবেন যে এটা কিভাবে করে। এখন আপনি যদি শিখেন, যাদের বিজ্ঞাপন দরকার আপনি তাদের সার্ভিস দিতে পারবেন না। আপনি তাদের সার্ভিস দিয়ে কি করবেন? আপনি আর্ন করবেন। আর ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন বর্তমান বিশ্বে আপনি যদি একবার ইমেজিং করেন, আজ থেকে 5 বছর আগে মানে অনলাইনের প্রতি মানুষের চাহিদা কেমন ছিল, আর এখন অনলাইনের প্রতি চাহিদা কেমন। অনলাইন মানেই হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন অনলাইন মানে যে ফ্রিল্যান্সিং, সেটা মূলত আবার এই যে বিভিন্ন ক্যাসিনো জুয়া এগুলা কিন্তু না। আমরা অনেকেই কিন্তু ক্যাসিনো জুয়া খেলে বলে যে ফ্রিল্যান্সিং করে, বাট ওইগুলা কিন্তু ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং হচ্ছে কি, আপনি একটা যোগ্যতা সম্পূর্ণ একটা মানুষ হবেন এবং যে যোগ্যতা আপনি অর্জন করবেন সেটা মানুষকে দিয়ে আপনি মূলত কি করবেন, সেখান থেকে আর্ন করবেন। এখন আমরা বুঝলাম মার্কেটের সবচেয়ে জনপ্রিয় সেক্টর কোনটি। মার্কেটের সবচেয়ে জনপ্রিয় সেক্টর নিঃসন্দেহে ডিজিটাল মার্কেটিং। আরো তো অনেকগুলো সেক্টর আছে, সেগুলো কেন জনপ্রিয় না? কারণ মার্কেটিং শব্দটাই আপনি একটা বার চিন্তা করেন, মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে কোনো পণ্য বিক্রি করা বা কোনো পণ্যকে ওয়ার্ল্ড ওয়াইডে ছড়িয়ে দিয়ে বিক্রি করা। মার্কেটিং মানেই তো হচ্ছে একটা বর্তমান মানে বিশ্বে একটা কার্যকরী নাম। মার্কেটিং শব্দটা কার্যকরী নাম না? আপনার এলাকায়, আপনার আশেপাশে আপনি একটা বার চিন্তা করেন, একটা মানুষের রেস্টুরেন্ট, আমরা বিভিন্ন ভাইরাল যে রেস্টুরেন্টের নামগুলো শুনে থাকি, বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ভাইরাল রেস্টুরেন্ট থাকে বা বিভিন্ন হোটেল থাকে, তারা মূলত কিভাবে ভাইরাল হয়েছে আপনি একটা চিন্তা করেন তো, অনলাইনের মাধ্যমে ভাইরাল হয় নাই? আপনি যে মানুষটা অনলাইনের মাধ্যমে ভাইরাল হইলো, তার ওইখানে গ্রাহক দেখবেন, মানে তার ওইখানে কাস্টমার দেখবেন, আর একটা সাধারণ যে মানে সাধারণ অনেক সুস্বাদু খাবার, বাট ওখানে মানুষ নাই। কিন্তু যে ভাইরাল হলো তার এখানে মানুষের অভাব নাই, মানে অনেক সময় খাবারই পায় না তবু মানুষ ওইখানে যায়। কেন যায়? মার্কেটিং ভাই। মার্কেটিং বিষয়টা কিন্তু অনেক কাজ করে। আপনি যদি বর্তমান বিশ্বে এসে মার্কেটিং না বুঝেন, তাহলে আপনার জন্য অনলাইন জগৎ না, আপনি পিছিয়ে পড়তেছেন, ভবিষ্যতে আপনি ঝামেলায় পড়ে যাবেন। মার্কেটিংটা অত্যন্ত জরুরি। যে কোনো প্রতিষ্ঠানেরই হোক না কেন, মার্কেটিং লেভেল যদি ভালো থাকে তাহলে সে কিন্তু খুব দ্রুত শাইন করতে পারবে, উপরের দিকে যেতে পারবে। এখন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেন বেশি সেটা বুঝতে পারলেন, এবং সবচেয়ে জনপ্রিয় সেক্টর কোনটি সেটাও জানতে পারলেন আশা করি। কাজ কোথায় পাওয়া যায়, এখন আমরা জানবো কাজ মূলত কোথায় পাওয়া যায়। আমরা তো এই বিষয়গুলো জানলাম, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং করার জন্য কি কি থাকা প্রয়োজন, ফ্রিল্যান্সিং কিভাবে করে। এখন আমরা যে কাজটা পাবো এটা কোথা থেকে পাবো, আপনাদের প্রশ্ন না? আচ্ছা, আপনারা কি আসেন? অনেকেই বের হয়ে যাচ্ছেন। কি ক্লাসে কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আনমিউট হয়ে নেন তো, কথা বলেন। না না, আছি তো আমরা। না, না আপনার সমস্যা হচ্ছে না। সেরকম সমস্যা না স্যার, ক্লাস তো অনেক সুন্দর হচ্ছে। না, ক্লাস ক্লিয়ার বোঝা যাচ্ছে ব্যাপারটা, সবকিছু তো আপনি ভেঙে ভেঙে বলতেছেন ক্লিয়ারলি ডিটেলস। তার জন্য তো ফ্রিল্যান্সিং না, তারা থাকবো কেন? জি জি জি, গোলাম মোস্তফা ভাই বলেন। বলছি সবার জন্য তো ফ্রিল্যান্সিং না, এই জন্য সবাই অবশ্যই। থাকবে কেন? হ্যাঁ, সেটাই সেটাই। না, অনেকেই বের হয়ে যাচ্ছে, তো এখনো তো আমাদের ক্লাস শেষ হয় নাই। আমাদের আজকের ক্লাসটা তো ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত। আপনি শোনার পর থাকবেন কিনা সেটা পরবর্তী ক্লাসে দেখা যাবে। এখন আপনি ইন্টারেস্ট দেখাইছেন, তার মানে অবশ্যই এই বিষয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, আপনি ঘাটাঘাটি করছেন, বিধায় আসছেন, তাই না? জি জি। এখন আপনাকে এই সম্পর্কে তো বিস্তারিত জানতে হবে, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন করবেন কিনা। অনেকেই যুক্ত হয়েছে বাট অনেকেই বের হয়ে গেছে। আচ্ছা, কিছু করার নেই, আমরা ক্লাসের দিকে মুভ করতেছি আবার। আমি মিউট করে আচ্ছা, দিচ্ছি। অনলাইন থেকে অ্যাকাউন্টে পয়সা আসবে তো, এটা শিওর? আপনি একটা অ্যাডভান্স জিজ্ঞেস করলাম, ঠিক আছে, আপনি পরে বলবেন। আপনি কি মিরপুর থেকে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার আশেপাশে কোনো আপনার পরিচিত কেউ নাই যারা মূলত ফ্রিল্যান্সিং করে? আশেপাশে না। আচ্ছা, আপনি আমি ইউটিউবে সার্চ দিবেন, হ্যাঁ, ফ্রিল্যান্সিং সাকসেস লিখে সার্চ দিতেও পারেন, অথবা না দিলেও অসুবিধা নেই। যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটি ভিডিওতে যা যা বলা হচ্ছে প্রত্যেকটাই সত্যি কথা। মানে ফ্রিল্যান্সিং, আপনি একটা বার চিন্তা করেন অনলাইন থেকে ইনকাম করা সম্ভব কিনা। ফ্রিল্যান্সিং এর কথা আমি বাদ দিলাম, অনলাইন থেকে কি আপনি বিশ্বাস করেন ইনকাম করা যায়? ব্যাংকে অ্যাকাউন্টে তো পয়সা আসে না রে ভাই, অনলাইন থেকে কি ব্যাংকে পয়সা পাঠাতে পারে? না, বাংলাদেশি ব্যাংকে তো আসবে না। আপনি বাংলাদেশি ব্যাংকে, আপনার এখনো তো ওরা ইলিজিবল করেনি, বাংলাদেশি ব্যাংকে তো টাকা আনতে চাইলে আসবে না। আপনাকে ফ্রিল্যান্সিং এর টাকা আনতে হলে বিভিন্ন মাধ্যম দিয়ে আনতে হয়। এখন মানে আপনি আমার কাজই- ফ্রিল্যান্সিং আইডি বানাইতে বলে, ফ্রিল্যান্সার আইডি বানাইতে বলে, $60 দিতে বলে। ওগুলা আপনি বিভ্রান্তিকর, আপনি যে এতদিন যেটা শিখছেন ওটা হচ্ছে আপনার পরিপূর্ণ আলাদা সাইট। হ্যাঁ,
এটা ফ্রিল্যান্সিং এর সঙ্গে কোনো সম্পর্কিত নাই যে $60 দিতে পারে বা বিভিন্ন। আপনি এখানে তো ডলার আপনার কোনো মানে দেওয়ার কোনো কথাই আসে না। আপনি মূলত কাজ শিখবেন, কাজ শিখে বায়ারকে কাজ জমা দিবেন, এতটুকুই আপনার কাজ। কাজ শিখে আপনি ওই কাজটা কি করবেন, বায়ারকে পিস করবেন। এখনো পর্যন্ত আপনি আপনি ফ্লেক্স জব সম্পর্কে শুনছেন? ফ্লেক্স জবস রিমোট জব, এটা আপওয়ার্ক এরকম ফ্রিল্যান্সারের মতোই। এরকম এরকম কিছু শুনি নাই। আপনি ক্লাসে থাকেন তাহলে পুরো উত্তর আপনার আমি বুঝতে পারছি আপনি একদম নতুন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং আপনি একদমই মানে জিরো থেকে শুরু করতেছেন। সেক্ষেত্রে আপনার এই প্রশ্নগুলো থাকাটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। অসুবিধা নেই, আপনি ক্লাসে থাকেন, বুঝতে পারবেন। আমরা ক্লাসে নিয়ে যাচ্ছি আগে সামনে, ফ্রিল্যান্স আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, শেয়ার করতেছি, সকলকে মিউট করে দিছি, শেয়ার করলাম। এখন দেখেন আমরা পরবর্তী আমাদের প্রশ্নগুলোতে যাচ্ছি। ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেন বেশি আমরা জানলাম। কাজ মূলত কোথায় পাওয়া যায়, এখন আমরা এই বিষয়টি সম্পর্কে জানবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ভাই বললো যে ফ্রিল্যান্সিং ইনকাম করা সম্ভব কিনা, আমরা সিম্পলি ফাইবারে যাচ্ছি। একটা মার্কেট প্লেস দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ফাইবার। এটা হচ্ছে একটা কি মার্কেট প্লেস, মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। মার্কেট প্লেস বলতে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলতে এখানে মূলত ফ্রিল্যান্সার মানে আপনার আমার মতো যারা মূলত ফ্রিল্যান্সিং শিখে, যারা অলরেডি প্রসিদ্ধ, তারা এখানে কি করছে, অ্যাকাউন্ট তৈরি করছে। এবং এখানে মূলত তারা কি করে, গিগ। গিগ বলতে আপনার সার্ভিস, মানে ফাইবারের ভাষা বলা হয় গিগ, আর আমাদের ভাষা বলা হয় সার্ভিস। আপনি মূলত কি সার্ভিস দিবেন, সেই সার্ভিসটা আপনি এখানে এসে কি করবেন, আপনার কোয়ালিটিটা আপনি এখানে এসে লিখবেন, সাবমিট করবেন, আপনি আপনার মতো করে অপটিমাইজ করে দিবেন। বায়ার, এখানে দুই ধরনের মানুষ থাকে, একটি হচ্ছে ফ্রিল্যান্সার আর একটি হচ্ছে কি বায়ার। বায়ার কারা, যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। কি প্রোডাক্ট কিনবে আপনার কাছ থেকে, আপনার কি আছে, আপনার আছে হচ্ছে আপনার স্কিল। আপনি যেটা শিখবেন সেটা হচ্ছে আপনার কি স্কিল, ফ্রিল্যান্সিং স্কিল। এই স্কিলটা শিখবেন, আপনি এখানে আপলোড করবেন, এখান থেকে আপনি কি পাবেন, কাজ পাবেন। এখন আমি যদি এখানে এসে ফেসবুক ইউটিউব চ্যানেল যদি সার্চ দিই, ইউটিউব চ্যানেল আমি সার্চ দিলাম, ইউটিউব চ্যানেল, আপনি তাহলে বুঝতে পারবেন। ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম, এই যে আমরা ইউটিউব চ্যানেলের দেখলাম না যে আমাদের এই ইউটিউব চ্যানেলটা তৈরি করতে হলে আপনাকে এই এত সুন্দরভাবে তৈরি করতে হলে কিন্তু আপনাকে ফ্রিল্যান্সার হতে হবে। এমনি এমনি কিন্তু আপনাকে বায়ার টাকা দিবে না। এই যে একজন ভাই প্রশ্ন করলো যে ফ্রিল্যান্সিং এ ইনকাম হয় কিনা, আপনি ফাইবারে গেলেও উত্তর পাবেন। ফাইবারে আসবেন, এটা কিন্তু একটা মার্কেট প্লেস। এবং এখানে যা দেখতে পাচ্ছেন, এটাও যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি আসলে এখনো পর্যন্ত শিওরই হতে পারছেন না যে আসলে ফ্রিল্যান্সিং ইনকাম করা সম্ভব কিনা। এটা আগে আপনাকে শিওর হতে হবে যে ফ্রিল্যান্সিং এ ইনকাম। এবং আপনাকে আমি এটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে দেখেন, আমরা ইউটিউব চ্যানেলে আমি সার্চ দিলাম, এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি আই উইল ক্রিয়েট ইউটিউব শর্ট চ্যানেল। আমরা ইউটিউব শর্টে দেখাচ্ছে আই উইল ক্রিয়েট সেলিব্রেট গ্রোথিং ভাইরাল, আই উইল কমপ্লিট ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রিকোয়ারমেন্ট। এখানে অনেকগুলো আমরা বিষয় দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি যে কোনো একটা দিয়ে দেখাই। আমি এইটাতেই গেলাম, $15 কাজ, $15। এই যে এখানে এসে মূলত, আচ্ছা আমার এখানে এইটা নিচ্ছে না, আমি পরেরটাতে যাচ্ছি। ওকে, এইটাতে চলে আসছি। দেখেন এখানে তারা বলছে আই উইল ডু কমপ্লিট ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। মানে সে মূলত কি করবে, দেখেন আপনার আমার মতো একজন ফ্রিল্যান্সার, তার নাম কি কাসিম, তার নাম কাসিম। তার এখনো দেখেন 4টি অর্ডার পেন্ডিং আছে, মানে সে 4টি অর্ডার এখনো পর্যন্ত আছে, সে এখনো কমপ্লিট করেনি। এবং সে 18টি রিভিউ স্টিল নাও কমপ্লিট করছে এই গিগের আন্ডার। এটা গিগ বলতে এটা সার্ভিস। এই যে আপনি যখন কাজটা শিখবেন, এরকম একটি গিগ আপলোড করবেন, আপনি কি কাজ পারেন এটা আগে আপনাকে কি জানান দিতে হবে না। আপনি কাজ শিখলেন, শিখে আপনি আপনার মতো করে ঘাপটি মেরে বসে আছেন, তাহলে কি আপনাকে কেউ কাজ দিবে? আপনি কি আর্ন করতে পারবেন? অবশ্যই পারবেন না। এখন আপনি একটা কাজ জানেন, এখন আপনি ধরেন ইঞ্জিনিয়ারিং শিখছেন, আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, পরে যদি আপনি বাইরে না বের হন, আপনি যদি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই না করেন, আপনি যদি জানান না দেন মানুষকে, তাহলে আপনাকে কি ঘরে এসে কেউ কাজ দিবে? স্বাভাবিকভাবেই দিবে না। এখন আপনি একটা কাজ শিখলেন, শিখে কি করতে হবে, বিভিন্ন জায়গায় আপনার সিভি জমা দিতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে হয়। এই যে সিভিটা যদি আপনি ধরি, আপনার সিভি হচ্ছে আপনার গিগ। আমরা মানে ফিজিক্যাল জবে আমরা সিভি দেই, বাট এই জায়গায় মূলত আমাদের কি গিগটা হচ্ছে আমাদের সিভি। এই যে গিগটা, এখানে যে আমি গিগ দেখতে পাচ্ছি ইউটিউব মনিটাইজেশন সার্ভিস, ইনি মূলত ইউটিউবের মনিটাইজেশন সার্ভিস দেয়। এখন আপনি শিখছেন ফেসবুক পেজ তৈরি করা, আপনি ফেসবুক পেজ সার্ভিস দিবেন। এখন আপনি শিখছেন ইউটিউব চ্যানেল তৈরি করা, আপনি লিখবেন ইউটিউব চ্যানেল সার্ভিস। তাহলে মূলত কি করবে, যারা ইউটিউব চ্যানেলের সার্ভিস দরকার তারা আসবে। এখন আমরা দেখি আর্ন করা সম্ভব কিনা। আর্ন করা যে সম্ভব, এখানে দেখেন এই যে রিভিউ দেখতে পাচ্ছি, এই যে এটা একটা রিভিউ, এখানে একটা রিভিউ, এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছি, এই যে চ্যানেলটার কাজ করে দিচ্ছে। এই চ্যানেল আর আমাদের চ্যানেলের মধ্যে কি কোনো পার্থক্য আছে? দেখেন তো এই চ্যানেলটা কিন্তু প্রফেশনালি তৈরি করা। আপনি কিন্তু এত প্রফেশনালি খুব দ্রুত তৈরি করতে পারবেন না, আপনাকে আগে শিখতে হবে। এই যে এখানে অনেকগুলো যে রিভিউ দেখতে পাচ্ছি, এই রিভিউ গুলা বায়াররা তখনই দিতে পারে যতক্ষণ না পর্যন্ত সে পেমেন্ট করে। কি করে,
মার্কেট প্লেসে যতক্ষণ না পর্যন্ত কি করে পেমেন্ট করে। আচ্ছা সালে ভাই আপনি আপনি আনমিউট হয়ে নেন, আপনাকে একটু বোঝানোর দরকার আছে, আপনি আনমিউট হয়ে নেন। বলেন। দেখেন এখানে যে আমরা রিভিউটা দেখতে পাচ্ছি, এই রিভিউ তখনই আপনি দিতে পারবেন, মানে আপনি যদি অ্যাজ এ বায়ার আপনি যদি কিছু অর্ডার করেন, যতক্ষণ না আপনি কি করতে পারবেন, টাকা কি করতে পারবেন, প্রদান করতে পারবেন। এখন কথা হলো এই যে এই লোকটাকে কিন্তু অলরেডি টাকা পেমেন্ট করে এই 18টা রিভিউ সে পাইছে টাকা পাওয়ার পরই, বুঝতে পারছেন? টাকা যে সে মোবাইল থেকে পাইলো, তো সেল সে এখন দেওয়াই যায় না কোথায় মোবাইল। পাইলো? আমার কথা আগে হ্যাঁ শুনেন, বুঝছি। আপনি আগে আমার কথা বলেন শুনুন বলেন। তারপরে আপনি বলেন। আর সে যে টাকাটা সে যে ইনকাম করলো, সে এখন টাকাটা পাইলো কোথায় আপনাদের প্রশ্ন না? সে টাকাটা আনলো কোথায় এবং ওইখান থেকে আপনার বাংলাদেশে আবার কিভাবে নিয়ে আসলো? টাকাটা নিয়ে আসার জন্য আমরা পেমেন্ট গেটওয়ে যদি সার্চ দেই, পেমেন্ট পেমেন্ট গেটওয়ে, দেখেন আমি পেমেন্ট গেটওয়ে সার্চ দিলাম, কতগুলো পেমেন্ট গেটওয়ে আছে। আমরা মূলত কতগুলো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আনতে পারি আমরা। আমি যদি পেওনিয়ার দিয়ে দেখাই, পেওনার, পেওনার নাম শুনছিলেন আপনি? জি আমি জানি, জি। পেওনার এটা পেওনার আমি কি? সাইন আপ সাইন আপ, জি জি জি। পেওনারে 5,000 টাকা কিন্তু লাগে বোধহয়। পেওনার কিন্তু আপনার এই যে ফাইবার থেকে টাকা নিয়ে আসা যায়, ফাইবার থেকে ডিরেক্ট পেওনিয়ারে আসে, পেওনিয়ার থেকে আবার ডিরেক্ট আপনি বাংলাদেশে ব্যাংকে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? ঠিক হ্যাঁ বুঝতে অনুরূপভাবে পারছি। পেপাল আপনি, পেপাল পেপাল তো বাংলাদেশে সাপোর্টেড না, পেপালের দিকে যাচ্ছেন কেন? জি বুঝতে পারছি। এখন কথা হলো যে আপনার এতটুকু আগে শিওর হওয়া দরকার যে আপনি ইনকাম করবেন, করতে পারবেন কিনা। আপনি এখনো যেহেতু শিওর না, এই জন্য আপনাকে আমি বুঝাচ্ছি। দেখেন এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি যদি এখন এটাকেও ফ্যাক্ট মনে করেন, তাহলে আপনাকে আর বোঝানোর মতো কিছু নাই। হ্যাঁ, আপনি যদি এখনো বিশ্বাস না করেন যে ইনকাম করা সম্ভব কিনা, এই যে এখানে দেখেন লেখা আছে প্রাইস কত, কত লেখা আছে বলেন তো রাশেদ ভাই? আনমিউট হয়ে নেন, কত লেখা আছে এখানে? কোনটা? এই যে নিচের দিকে দেখেন, আমি ইন্ডিকেট করে দিচ্ছি, এই যে নিচের দিকে এটা $100। 50 থেকে $100, তাই না? $100 না? হ্যাঁ। 50 থেকে $100। $1 কত টাকা? $1 122 টাকা। 122 টাকা, মানে বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী 130 টাকার মতো। বাংলাদেশ ব্যাংকে যদি আপনি নিতে চান 130 টাকা থেকে 32 টাকা এখন নিবে আপাতত প্রাইস। তো 110 টাকা আমি ধরলাম, 120 টাকাই, $50 তাহলে কত টাকা হচ্ছে আপনি চিন্তা করেন তো, 6-7 হাজার টাকা হচ্ছে না? এই যে ইনি হচ্ছে। যে এখানে ইনি তার মানে অর্ডার করছে কত ডলারের, 50 থেকে $100 একটা অর্ডার করছে, যেটা ডিউরেশন ছিল 9 দিন। সে 9 দিনে 9 দিনের কাজ করছে, সর্বোচ্চ দিনে 1 ঘন্টা করে কাজ করছে, 9 দিনের কাজ করছে, সে $100 মতো পাইছে। বাট কিছু কিছু ক্ষেত্রে এই যে এখানে দেখেন, সে 100 থেকে $200 কাজ করছে 2 দিনে, 2 দিনে কি করছে 100 থেকে $200 কাজ, তার মানে সে মিনিমাম এখানে 15,000 টাকা ইনকাম করছে। এই যে টাকাটা করলো ইনকাম, এই যে সে রিভিউটা দিল, ততক্ষণ পর্যন্ত সে রিভিউ দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এই প্রোডাক্টটা কিনবেন। তার মানে প্রোডাক্ট কিনতে হলে কি টাকা দিতে হবে না? ঠিক অনুরূপ যেমন হবে। দারাজে, দারাজে আপনি প্রোডাক্ট আপনাকে কখন দিবে, আপনি যখন মানে টাকাটা প্রদান করবেন তখনই তো আপনি অর্ডার করতে পারবেন। অর্ডার কিন্তু আপনাকে করতে হবে, মানে প্রোডাক্টটা নিতে হলে, রিভিউ দিতে হলে, রিভিউ দিতে হলে আপনাকে টাকাটা প্রদান করে মানে প্রোডাক্টটা আগে মানে ইউজ করতে হয় না? তো ঠিক জি। অনুরূপ আপনি যেহেতু দারাজের যেরকম বুঝতেছেন, ঠিক সেরকম এখানেও ফাইবারে টাকা না দেওয়া পর্যন্ত কিন্তু হয় না। আমি ওই ভাইয়ের জন্যই ভালো করে বুঝাইলাম যাতে উনি বুঝতে পারে যে টাকা সম্ভব কিনা, জাস্ট ফাইবার দিয়ে। আরো অসংখ্য মার্কেট প্লেস আছে, গ্রু আছে, ফ্রিল্যান্সার.কম আছে, আপওয়ার্ক আছে, আপনার রেডিট, মানে অসংখ্য মার্কেট প্লেস, আপনি শেষ করতে পারবেন না। মার্কেট প্লেসের অভাব নেই। দেন আউট অফ মার্কেট প্লেস থেকে তো ইনকাম করা যায়। হ্যাঁ, আউট অফ মার্কেট প্লেস থেকেও কিন্তু আর্ন করা যায়, এবং আমাদের টার্গেট থাকবে আউট অফ মার্কেট প্লেস থেকে ইনকাম। এখন কাজ কোথা থেকে পাওয়া যায় এর মাধ্যমে আপনি বুঝতে পারলেন। কাজ মূলত আমরা পাবো মার্কেট প্লেস দুই জায়গা থেকে, একটা হচ্ছে মার্কেট প্লেস আর একটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। এখন আপনাদের কথা, আপনারা অনেক সময় শুনছেন যে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস, কিন্তু এই আউট অফ মার্কেট প্লেস কি এবং মার্কেট প্লেস কি, আপনাদের এটা প্রশ্ন ঘুরে কিন্তু। এখন আউট অফ মার্কেট প্লেস হচ্ছে যেটা মূলত আপনার এই যে আমরা একটা মার্কেট প্লেস দেখতেছি, মানে নির্দিষ্ট একটা জায়গা যারা মূলত চার্জ নেয়, এই ফাইবারে কিন্তু আপনার চার্জ নিবে। আপনি যদি $10 ইনকাম করেন, তাদের একটা চার্জ নিয়ে তারা মূলত আপনাকে বাকি টাকাটা দিয়ে দেবে। তো এই চার্জ ছাড়া আপনি কি করতে পারবেন, আউট অফ মার্কেট প্লেসে ইনকাম করতে পারবেন। আউট অফ মার্কেট প্লেস কিভাবে করে? আউট অফ মার্কেট প্লেস হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, মানে মার্কেট প্লেসের বাইরে আপনি সরাসরি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে ইনকাম করতে পারেন বা কাজ করে টাকা নিতে পারেন, এটাকে বলা হয় আউট অফ মার্কেট প্লেস। আর মার্কেট প্লেস হচ্ছে কি, যে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস, যেখান থেকে মূলত বায়ার এবং সেলার এই দুইটা পার্সন শুধু থাকে, আর কেউ থাকে না। এই মার্কেট প্লেস গুলোতে শুধু বায়ার এবং শুধু সেলার মানে ফ্রিল্যান্সার, এই দুই পার্সন ছাড়া আপনি কাউকে এখানে পাবেন না, কেউ আসবে না। যারা জানে তারা আসবে এবং যারা জানে না, যাদের কাজ দরকার তারা আসবে। বুঝতে পারছেন? তার মানে আমরা বুঝলাম জি। যে ফ্রিল্যান্সিং এর মূলত কাজ কোথায় পাওয়া যায়, বুঝতে পারছেন না? আর কোনো প্রশ্ন থাকার কথা আছে আপনার? প্রশ্ন থাকলে বলতে পারেন।
কোনো প্রশ্ন আছে? নাই। এখানে দেখেন আমাদের সর্বশেষ যে প্রশ্নটা সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং স্মার্টফোন দিয়ে করা সম্ভব নাকি আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ থাকাটা জরুরি? কারণ ফ্রিল্যান্সিং আসলে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে কিনা বা স্মার্টফোন দিয়ে সম্ভব কিনা, আর আপনাদের সবচেয়ে জনপ্রিয় একটা প্রশ্ন, এখানে যারা আছেন সকলের ক্ষেত্রে এটা অনেক বেশি সবাই প্রশ্ন করে থাকেন, ফ্রিল্যান্সিং করার জন্য আসলে স্মার্টফোন দিয়ে করা সম্ভব নাকি ল্যাপটপ থাকা প্রয়োজন। এখন কথা হলো ফ্রিল্যান্সিং আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সিং যেহেতু আপনি করবেন সেক্ষেত্রে আপনি একটা বার চিন্তা করেন ফোন থেকে আপনি যদি কোনো অফিসিয়ালি জব করেন কোথাও, যে কোনো কোথাও, ধরেন কোনো গার্মেন্টসে একদম অফিসিয়ালি কোনো জব যেটা মূলত ধরেন আপনি ডাটা এন্ট্রির কাজ হতে পারে, আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হতে পারে, সেটাকে আপনি ফোন থেকে আপনাকে করতে দিবে তারা, বা আপনি কি ফোন থেকে করেন? দেখেন কি তারা ফোন দিয়ে করে না ল্যাপটপ বা পিসি দিয়ে করে? রাশেদ ভাই, না। একটা সাধারণ কোম্পানিতে জব করতে হলে যদি আপনার ল্যাপটপ প্রয়োজন হয়, আপনি যে অনলাইনে লক্ষাধিক জি। টাকা আর্ন করবেন, লক্ষ লক্ষ টাকা, এখানে কিন্তু আপনি বা এখানে যে আপনি আসতেছেন যখন আপনি ইনকাম শুরু করবেন, আপনার ইনকাম কখনোই 10,000-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আপনার ইনকাম কখনোই 20,000-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে মূলত আনলিমিটেড, মানে একবার যদি আপনি এই রাস্তাটা পেয়ে যান, আমার কথা বুঝেন আগে, একবার যদি আপনি এই ফ্রিল্যান্সিং এর রাস্তাটা পেয়ে যান, তাহলে আপনার এখানে আর লিমিট থাকবে না, আপনি আনলিমিটেড ইনকাম করবেন, মানে ইনকামের কোনো সীমাবদ্ধতা নেই। বাট ইনকাম করার আগ পর্যন্ত এটা আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হবে। যখন আপনি ইনকাম করে ফেললেন একবার, তখন আর আপনার কাছে কিন্তু এটা কঠিন লাগবে না। স্বাভাবিকভাবেই আমরা যদি রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেই, আপনি একটা জায়গায় নতুন, একদম নতুন, ধরেন একটা অপরিচিত মানুষ, এই যে আপনি যখন প্রথম আমার ক্লাসে জয়েন করলেন, হুট করে আপনার আনকমফোর্টেবল লাগছিল না? এই যে এতক্ষণ ক্লাস করার পর লাগছে। একটু ফ্রেন্ডলি মনে হচ্ছে না, যে না ভাইয়ের সঙ্গে একটু ফ্রেন্ডলি মনে হচ্ছে বা সম্পর্ক একটু অন্যরকম লাগতেছে না আপনাদের? তো যখন হুট করে আসছেন তখনকার জি, মনোভাবটা আর এখনকার মনোভাবটা আলাদা নাকি? আলাদা কিনা? ঠিক আলাদা। অনুরূপ ভাবে আপনারা এখন কিন্তু সহজভাবে নিচ্ছেন, আমাকে সহজভাবে নিচ্ছেন না। বাট প্রথম যখন আপনি প্রথম ক্লাসে আসলেন, আপনি কিন্তু এটা মাথায় আপনার নিয়ে আসছেন যে এই ক্লাসে বা কি করায় স্যার, কি বা করাবে, বা ভাই বা আজকে কি করাবে আমি বুঝতেছি না, ক্লাসে তো জয়েন করতে চাচ্ছি, বা উনি আজকে যে আমাদের কি ক্লাসে আছে, আপনি কিন্তু বিভিন্ন বিষয়ে ভাবছেন যে আদৌ এই ক্লাস করে আমার কিছু হবে কিনা, বা এই ক্লাসে আমার কোনো উপকার হবে কিনা। বাট ক্লাসে আসার পর কিন্তু আপনার অনেক বেশি সহজ হয়ে গেছে বিষয়গুলো। তো প্রত্যেকটা কাজে কিন্তু প্রথম অবস্থায় কি হয়, অনেক বেশি কঠিন লাগে। জাহিদুল ভাই, আপনি কিছু বলবেন? লিখতেছেন? লিখবেন না কাইন্ডলি, লিখলে আসলে প্রবলেম হয়ে যায়, তো ক্লাসের দিকে সমস্যা হয়ে যায়। জাহিদুল ভাই নামে একজন আছে, লিখবেন না। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন প্রথম দিকে আপনার যতক্ষণ না পর্যন্ত আপনি জায়গাটা বুঝবেন, জানবেন, চিনবেন এবং ইনকাম করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কঠিন লাগবে। বাট ইনকাম একবার যদি আপনি করে ফেলেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি ফ্রিল্যান্সিং থেকে 1,000 টাকা ইনকাম করেন, সেটা হবে একদম, সেটা হতে হবে ক্লায়েন্ট থেকে, ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট থেকে। আপনি যদি একবার ইনকাম করতে জানেন, তাহলে আগামী 2-1 মাসের মধ্যে আপনি ওই 1,000 থেকে আপনি 10,000-এ যাবেন, 20,000-এ যাবেন, 1 বছরের মধ্যে আপনি ওইটি 1 লক্ষও পার করতে পারেন। এটা আসলে পরিপূর্ণ ডিপেন্ড করে আপনার আপনার মানে গতির উপরে, আপনি কত দ্রুত আগাচ্ছেন বা কত ভালোভাবে আগাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন। আমাদের এখন সবচেয়ে বড় কথা, স্মার্টফোন দিয়ে সম্ভব কিনা? হ্যাঁ, স্মার্টফোন দিয়ে ফ্রিল্যান্সিং এর 10% করা যায়, বাকি 90% আপনাকে ল্যাপটপ দিয়ে করতে হবে। আপনি আগামী 3টা ক্লাস যদি আপনি করেন, এটা আমাদের কিন্তু কি ক্লাস ছিল? এটা আমাদের ছিল হচ্ছে মৌখিক ক্লাস, মানে জাস্ট মুখে মুখে বলা, কোনো প্র্যাকটিক্যাল কাজ না। বাট আগামী ক্লাসগুলো আমাদের প্র্যাকটিক্যালি আমরা কাজ করব। প্র্যাকটিক্যালি কি কাজ করব? প্র্যাকটিক্যালি আমরা ক্যানভা ডিজাইন শিখবো, আমরা ক্যানভাতে কিভাবে ডিজাইন করতে হয় এটা আমরা শিখবো। দেন পরবর্তীতে আমরা শিখবো ফ্রিল্যান্সিং দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং এর বিজনেস করা যায়, মানে ফ্রিল্যান্সিং স্কিল দিয়ে আমরা শুধু বাইরের কাজ না, আমরা নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারি। সামনে যেহেতু ঈদ, আমরা একটা বিজনেস দাঁড় করাবো, এখানে যারা যারা আছি আমি একটা আইডিয়া দিব আপনাদের, ওই আইডিয়া আপনারা বিজনেস দাঁড় করাতে পারেন। অনলাইন বিজনেস, একদম অনলাইন বিজনেস, পাঞ্জাবি আছে, 3 পিস আছে, বোরখা আছে। যেহেতু সামনে ঈদ, ঈদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগবে। তো আমরা বিজনেস সম্পর্কে আলোচনা করবো আমাদের 3rd নাম্বার ক্লাসে, এবং নিজের বিজনেস কিভাবে দাঁড় করানো যায় সফলভাবে, এবং বাইরের বিজনেস, প্রত্যেকটা বিষয় আমরা জানবো। এবং 4র্থ ক্লাসে আমরা ফেসবুক অ্যাডস, এই যে বিজ্ঞাপনটা কত ভালোভাবে কাজ করে এটা আমরা জানবো। আশা করি বুঝতে পারছেন। এখন ফ্রিল্যান্সিং করার জন্য আপনি যদি প্র্যাকটিক্যালি কাজগুলো করেন, তাহলে আপনি নিজেই উত্তর পাবেন যে ফ্রিল্যান্সিং কি স্মার্টফোন দিয়ে সম্ভব কিনা। আমি বলবো না অসম্ভব, সম্ভব, বাট আপনি কাজ করতে গেলে আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন, আপনার ভালো লাগবে না কাজ করতে। কারণ
আমি ল্যাপটপে যত ভালোভাবে সবগুলো পাবো মানে অপশনগুলা, আপনি অত ভালোভাবে কিন্তু মোবাইলে অপশন পাবেন না। আপনি প্রত্যেকটা জায়গায় যেতে পারবেন, প্রত্যেকটা কাজই করতে পারবেন, বাট আমার যদি কম্পিউটারে একটা কাজ করতে লাগে 1 ঘন্টা, আপনার লাগবে 5 ঘন্টা। বুঝতে পারছেন আমার কথা? এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি জি ফোন থেকে করবেন নাকি ল্যাপটপ থেকে করবেন নাকি পিসি থেকে করবেন। আপনার সুবিধার্থে মূলত আপনাকে পদক্ষেপ নিতে হবে। এখন আপনার যদি একটা ভালো লাইফ পেতে হলে 1 বছর কষ্ট করে যদি আপনি আগামী সারা জীবন ভালো থাকেন, আপনি একটা বার চিন্তা করেন, আপনি 1 বছর কষ্ট করলেন, 1 বছর আপনি ত্যাগ স্বীকার করলেন, আগামী সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত আপনি ভালো থাকবেন না যদি 1 বছর আপনি কষ্ট করেন। আপনি 1 বছরের কষ্টটা জি দেখতেছেন, কিন্তু আগামী সারা জীবন যে আপনি ভালো থাকবেন এটা আপনি দেখতেছেন না। বাট আপনি 1 বছর কষ্টটা না করার কারণে আগামী সারা জীবন যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকতে হবে, কোনো পরিবর্তন নেই। আপনার স্টেপ যারা নিতে পারে না তারা কখনো পরিবর্তন করতে পারে না, তাদের জীবনের পরিবর্তন কখনোই আসে না। এটা হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছেন। এখন বিষয় হলো আপনাদের, আশা করি সকলেই উত্তর পেয়েছেন আপনাদের, যে ফ্রিল্যান্সিং মূলত আমাদের এখানে প্রত্যেকটি বিষয় আছে। ফ্রিল্যান্সিং আসলে কি, কিভাবে করে, প্রত্যেকটা বিষয় উত্তর পেয়েছেন। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আমাদের আজকে মূলত ফ্রিল্যান্সিং কি কিভাবে করে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে জাস্ট আপনাদের মানে প্রশ্ন উত্তরের ক্লাস ছিল, আপনাদের প্রশ্ন উত্তরের ক্লাস। এবং আমরা আগামী ক্লাস থেকে আমরা সরাসরি আমরা ক্লাসের দিকে যাব, প্র্যাকটিক্যাল ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, হ্যান্ড রাইজ করেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ করেন, আমরা এখন হ্যান্ড রাইজ নিয়ে ধীরে ধীরে সকলের কাছ থেকে আমরা উত্তর নিব। হাফিজুর হাফিজুর রহমান ভাই, আপনি কথা বলেন, আনমিউট হতে পারবেন। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কোথা থেকে বলছেন? আমি খুলনা থেকে বলছি। খুলনা থেকে, ও আচ্ছা আচ্ছা। জি, ক্লাসটা মনোযোগ দিয়ে স্যার করছেন না? বলছি, আমি ক্লাসের প্রথম আধা ঘন্টা আমার এখানে কারেন্ট ছিল না, ওয়াইফাই ছিল না, যার কারণে আমি ক্লাসে আধা ঘন্টার মতো জয়েন করতে পারি, দেন তারপর থেকে ইনশাল্লাহ আছি। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছি। যতটুকু আমি যতটুকু টাইম পেয়েছি ততটুকু ক্লাসটা ভালো লাগছে। আচ্ছা, বুঝতে পারছেন তো, তাই না? আপনার এটা ছিল, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে যতটুকু পারছি। বিষয় পাইছেন অতটুকু বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওই বিষয়ে আমার প্রশ্ন নাই, এটা তো আমাদের বেসিক ক্লাস, যে কিভাবে আমরা শুরু করতে পারি, বা এটা তো বেসিক ক্লাস, এই জন্য ওটা আমার বুঝতে অসুবিধা হয়নি। তো আমাদের নেক্সট ক্লাসটা কবে স্যার, এটা একটু জানার জন্য আর কি মেসেজ করছি। নেক্সট ক্লাস, হ্যাঁ নেক্সট ক্লাস আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। নেক্সট ক্লাস হচ্ছে আগামী শনিবারে হতে পারে। আগামীকাল তো শুক্রবার, সেক্ষেত্রে জি, আগামীকাল হবে না। আচ্ছা আচ্ছা, ওকে। শনিবারে, টাইম কি 9:30? হ্যাঁ এই টাইমেই হবে, 9:30টাই থাকবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আমার এটাই করেছি। ওকে, ওয়েলকাম। আমাদের আগামী ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, অনেকগুলো কাজ আমরা করব এবং দেখব। জি সালেহ আহমেদ ভাই। না, ওই আগামী ক্লাসে কাজ দেখবো এটা। ফাইবারে আপনার আইডি কি? ফাইবারে আপনার আইডি আছে? কিভাবে আপনি সেল সেল করেন? আপনি আমাদের আমার যে ওয়েবসাইটটা আপনাকে দেখাইলাম, ওয়েবসাইটটা যে আমাদের ক্লাসের দিকে দেখানো হলো, আপনি ওয়েবসাইটে গেলে হ্যাঁ, আমার সব তথ্য পাবেন। আমার সম্পর্কে যা যা জানা দরকার আপনি প্রত্যেকটা তথ্য কোথায় পাবেন? আমাদের ওয়েবসাইটে পাবেন, মানে আমার ফ্রিল্যান্সার মামুন নামে যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে আপনি এক এক করে ভিজিট করতে পারবেন। বুঝতে পারছেন? জি আর বুঝতে যেহেতু আমাদের এখন এজেন্সি, আমরা কিন্তু এজেন্সি বেসিসে কাজ করি। এখন কিন্তু আমরা নিজেরা খুব কম কাজ করি, আমরা এখন আমাদের বিভিন্ন টিম আছে, আমরা টিমের মাধ্যমে কাজ করাই, বা আমি নিজেও কাজ করি অনেক সময়। হ্যাঁ, আমাদের বিভিন্ন প্রজেক্ট থাকে, বাট আমাদের আপনি যে কি কাজ খুঁজে দিবেন? কাজ খুঁজে দিবেন কি আপনি, নাকি মার্কেট প্লেস থেকে কাজ খুঁজে দিবেন কে? মানে আপনি কি কাজ করতে হেল্প করবেন, কাজ মানে খুঁজে দিতে? এটা বললাম। কাজ করতে হেল্প করবো কেন, আমি শেখাবো, আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। ও আচ্ছা, আপনি পরবর্তী ক্লাসগুলোতে থাকেন, আপনি একদম মানে আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক জল্পনা কল্পনা আছে, আপনাকে এগুলো জানতে হবে অবশ্য। সেক্ষেত্রে আপনি ক্লাসে থাকেন, তাহলে জানতে পারবেন। বাকিরা কোন প্রশ্ন আছে রাশেদ ভাই? শুধু একজন ক্যামেরা আছেন, বাকি কেউ ক্যামেরা নেই কেন? কারো কোনো প্রশ্ন আছে? রাশেদ ভাই, কোনো প্রশ্ন? না,
আপাতত কোনো প্রশ্ন নাই, এখনো আমি কোথা কিছু থেকে বলছেন বুঝতেছি আপনি? না। আপনি কোথা থেকে বলছেন? আমি আমি বলছি দুবাই থেকে। দুবাই থেকে? কি কি বুঝতেছেন না, একটু জি। বললে সুবিধা হবে, আমি বুঝাই দিতে পারবো তাহলে। না, বুঝতেছি না মানে আমি আজকে প্রথম মানে এটাতে, তো এটা কি কি করব না করব, কিভাবে করব বা কি করা যায়, কি শিখে যায়, হুম। এগুলো তো এখনো মানে বুঝে উঠতে পারতেছি না। আমার মনে হয় 3-4টা ক্লাস করলে একটু আইডিয়া হবে। আজকে যে ক্লাসটা করলেন তারপর এতটুকুতে ফ্রিল্যান্সিং সম্পর্কে বুঝতে পারেন না, কি কিভাবে করে, এতটুকু তো বুঝছেন। না, এটা বুঝতে পারছি, আর এগুলো আপনি বুঝছি। এখন কনফিউশন আছেন যে আপনি কি করবেন এটা নিয়ে, তো তাই না? হ্যাঁ, বাট ফ্রিল্যান্সিং কি সেটা মানে, এবং এটা কিভাবে করে প্রত্যেকটা বিষয় তো জানতে পারছেন। আর জি জি এখানে সেটা আসলে জানতে ইনকাম করা পারছি। সম্ভব কিনা জানছেন না, বুঝতে পারছেন না। বুঝতে পারছি মানে ইচ্ছা শক্তি থাকলে ইনকাম করা সম্ভব। এটাই ইচ্ছা হচ্ছে শক্তি সবচেয়ে বড় থাকতে বিষয়। হবে। প্রত্যেকটা বিষয়ে ইচ্ছা শক্তি থাকা লাগবে। এই যে আপনি দেশ ছেড়ে যে বিদেশে আছেন, দুবাই আছেন, আপনি কি খুব মানে মন থেকে আপনি কি ভালো অনুভব অনুভব করতেছেন, বা আপনার কি ভালো লাগে ওইখানে থাকতে, বলেন তো? কিসের কারণে আছেন? কাজের জন্য আছেন তো নাকি ভালো একটা ইনকাম না করার জন্য এখানে, গেছেন? একটা ভালো জি ইনকাম করার জন্য যান নাই? তো আপনি জি জি দেশের মাটি ছেড়ে দুবাই গেছেন কিসের জন্য? আপনার ইনকামটা ইনক্রিজ করার জন্য, মানে বৃদ্ধি করার জন্য, তাই না? তো আপনি অনুরূপ জি ভাবে এখানে যদি আপনি ফ্রিল্যান্সিং করে একদম ভালোভাবে শিখে 1 বছর মাত্র কষ্ট করে যদি আপনি একদম ভালো জায়গায় যেতে পারেন, মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারেন, আপনি চিন্তা করেন তো, মানে আপনার বাইরের দেশের মানুষ যতটুকু ইনকাম করে না তার থেকেও ভালো আপনি ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে। করে কিনা? জি, করে অনেকেই অবশ্যই তো করে। করে, অনেকেই করে, তাই না? তো আমরা দেখেন জি আমাদের ফিজিক্যাল যে কাজগুলো আমরা কিন্তু এগুলোতে প্রচুর গুরুত্ব দেই, বাট অনলাইনে কাজে আমরা গুরুত্ব দেই না। কিন্তু অনলাইনের কাজটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনার লাইফ আছে, আপনার ভবিষ্যৎ আছে। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন দুবাইয়ে, আপনার মানে আপনার মূল্য হচ্ছে সোনার ডিমের মতো আপনার মূল্য দুবাইয়ে। কারণ দুবাইয়ে এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে, সেখানে যদি আপনি আপনার সার্টিফিকেট দেখাতে পারেন যে আপনি ডিজিটাল মার্কেটার, আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, আপনাকে ওখানে যেতে হবে না, আপনাকে তারাই আপনার বাসায় এসে আপনাকে নিয়ে যাবে। এটাকে আপনি বিশ্বাস করেন? কারণ ওইসব কান্ট্রিতে ডিজিটাল মার্কেটারের চাহিদা অনেক বেশি। আমাদের বাংলাদেশে হয়তো বা কম, বাট ওইসব কান্ট্রিতে অনেক বেশি। তারা মূলত প্রত্যেকটা ওইখানকার প্রত্যেকটা কোম্পানি ডিজিটাল মার্কেটার দরকার আছে, আছে কিনা? অনলাইন মার্কেটিং আছে দরকার আছে। আছে কিনা? প্রত্যেকটা কোম্পানির কিন্তু দরকার আছে। তো আপনি যদি ডিজিটাল মার্কেটার সফলভাবে হতে পারেন, আপনার চাহিদাটা মানে আপনাকে নেওয়ার চাহিদা কেমন হবে চিন্তা করেন। আশা করি মানে এটা আসলে ঠিক আছে। পরিপূর্ণ ধারণা পাবেন আগামী কিছুটা ক্লাস করলে, আপনি পরিপূর্ণ ধারণাটা জি, পেয়ে যাবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে, আচ্ছা ঠিক। এখানে বলতে পারেন। আচ্ছা, বাকিদের আমি এক এক করে আনমিউট করতেছি, দেন আমরা ক্লাসটা শেষ করে দেবো। আগামী ক্লাসে সকলের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। রুবেল হক, কথা বলতে পারবেন? রুবেল হক। প্রদীপ নামে একজন আছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোথা থেকে আছেন এবং আপনার নাম ঠিকানা দিয়ে একটু সহযোগিতা করবেন। আমি বগুড়া থেকে আছি। বগুড়া থেকে? তাহলে তো আশেপাশে আছেন। আপনার এক বাসা কোথায়? আমি রংপুর থেকে। রংপুর থেকে। আশেপাশেই তো আছেন, অল্প ডিস্টেন্স। দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখি ওই ক্লাস করি, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ওকে। বাকিরা যারা যারা আছেন সকলেই কথা বলতে পারবেন। আচ্ছা, প্রদীপ নামে একজন আছেন, আমি আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। আলতাফ, ও আপনার সঙ্গে তো কথা বললাম। রেদওয়ান তালিম নামে একজন আছেন, কথা বলতে পারবেন? জি, প্রদীপ ভাইয়া, আপনি কথা বলতে পারবেন। আবু নাইম নামে একজন আছেন, আপনি কথা বলতে পারবেন, আমি আপনাকে আনমিউট। আবু নাইম কই গেলেন? আবু নাইম ফরিদুল, আবু নাইম, এমডি নাইম, এমডি নাইম নামে একজন আছেন, কথা বলতে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাই, কোথা আমি থেকে ফরিদপুর বলছেন? থেকে বলছিলাম। ফরিদপুর থেকে? কি আপনার দেশের জি বাড়ি ভাই। ফরিদপুর? জি জি, ফরিদপুর। ফরিদপুর থেকে, ওকে। ওকে, অসংখ্য ধন্যবাদ। কি করতেছেন এখন? ঠিক আছে, চাকরি বাকরি করেন নাকি জি ফ্রিল্যান্স করছেন? না ভাইয়া, আমি আসলে ফ্রিল্যান্সিং করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি, বাট সেরকম একটা প্ল্যাটফর্ম পাচ্ছি না। হুম। যদিও আমার একটা ধারণা আছে যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, কিভাবে করতে হয়, কিন্তু আমার ফিজিক্যালি এখনো ট্রাই করা হয় নাই কোথাও।
আর কি সেভাবে কোনো মানে কোনো বিষয়ের উপরে বিশ্বস্ত সেরকম দক্ষতা অর্জন করা হয় নাই, ক্লাস করা হয় নাই, কাজ আর কি জানি না সেভাবে, জাস্ট এমনি জানি ফ্রিল্যান্সিং বিষয়ে মোটামুটি সব তথ্যই জানা আছে, আচ্ছা কিন্তু আচ্ছা, নিজের কোনো দক্ষতা নাই আর কি এটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে এই জন্য পারছি। আমি চাচ্ছিলাম যে ক্লাস করে নিজে একটু কিছু কাজ শিখে আমি আর কি নিজেকে একটু ফ্রিল্যান্সিং জগতে নেওয়ার জন্য আর কি ইচ্ছা, বা আমার অনেক দিনের একটা মানে ইচ্ছা আর কি। ইনশাআল্লাহ, ইচ্ছা থাকলে উপায় হয়, এটা হচ্ছে একটা প্রবাদই আছে, কিন্তু ইচ্ছা জি জি থাকলেই উপায় হয়। কারণ আপনার যদি সর্বপ্রথম জি ইচ্ছা থাকে, আপনি যদি ইচ্ছা আছে বাট আপনি কাজে প্র্যাকটিক্যালি না করেন, তাও কিন্তু হবে না। ইচ্ছা থাকলেই হবে না, কাজেও না, লাগাইতে এটা হবে। অবশ্য ভাইয়া, আমি এটাই বললাম যে আমার কাজের দক্ষতা নাই, বাট আমার হচ্ছে কাজ শিখে কাজ মানে ফ্রিল্যান্সিং করার খুবই ইচ্ছা। আমি হ্যাঁ, এখনো কাজ শিখতে পারিনি, মানে কোথাও সেরকম প্ল্যাটফর্ম পাইনি যে তো বিশ্বস্ত কাজ কোনো শিখবো। প্রতিষ্ঠান পাননি এখনো, তাই তো? যদিও সত্যি বলতে আমি ঢাকায় 1 বছর জব করেছি একটা প্রতিষ্ঠানে, তো তখনই আমি একটা ফ্রিল্যান্সিং গ্রুপে জয়েন্ট হয়েছিলাম ঢাকাতেই। আমাদের আমি যেখানে থাকতাম মিরপুরে, ওই কাছাকাছি মিরপুরেই ছিল, হুম। উত্তরায়, মিরপুরে না সরি উত্তরায়। তো তাদের সাথে আমি সরাসরি তাদের অফিসে যেয়ে কথা বলে ভর্তি হয়ে তারপরে ক্লাস করছি। কিন্তু আমি কিছুদিন ক্লাস করেছিলাম সেখানে। এরপরে কোনো কারণে আমি ওখানে আর চাকরি ছেড়ে দিয়ে চলে আসি, যার কারণে পরে আর সেখানে ক্লাস করা হয়নি। এই মিস্টেকটার কারণে আর কি আমি ওইখানে ফেল হয়ে গেছি। এটা হচ্ছে আমার একটু ইয়ে ছিল যে আমি কন্টিনিউ করতে পারি নাই কোনো একটা কারণে, এই জন্য আর কি ওইখানে হয় নাই। তবে আশা ছিল যে ওইখানে ক্লাস করে আর কি কিছুটা শিখবো, কোনো কাজ শিখে আমি একটু ফ্রিল্যান্সিং জগতে নিজেকে তুলে ধরবো। এই আর কি, এইভাবে আর কি আমার ফ্রিল্যান্সিং জগৎটা জানা আছে। বাট আমারও কিছু আত্মীয় স্বজন তারা ফ্রিল্যান্সিং করে প্রতিষ্ঠিত হয়েছে হুম। আমার জানা মতে, আমার অনেক মামারা আছে, সেই দেখে আর কি ইন্সপায়ার হওয়া। হুম। বাট সেভাবে নিজেকে আর কি এইভাবে এখনো প্রমাণ করতে পারি নাই, সেই আর এটা হচ্ছে এই ব্যাপার। এর জন্য ইচ্ছা করতেছি যে তো দেখি ইনশাল্লাহ যারা কিছু আপনার শেখা যায় কিনা। আপনার আত্মীয় আশেপাশে যারা আছে, যারা মূলত ফ্রিল্যান্সিং করে এখন প্রতিষ্ঠিত, তাদের কি আপনার মনে জি হয় জি, তারা ফেক নাকি রিয়েলি তারা ইনকাম করতেছে, কোনটা? না অবশ্যই তারা রিয়েলি, এই তারা ফেক এখানে না। সালে আহমেদ ভাইয়ের কারণ যেহেতু আমার আপনার কনফিউশন ছিল তো, যে রিয়েলি ইনকাম করা যায় কিনা। না, যেহেতু আমি বলি দুইজনই হচ্ছে আমার মামা। একজন হচ্ছে মনে করেন আপাতত তিনি হচ্ছে আপনার মাদারীপুরে হচ্ছে আপনার আছেন, তিনি হচ্ছে কুয়েট মানে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে আর কি বিএসসি শেষ করছেন। তো আর একজন আছে মামা, উনি এরকম গ্রাজুয়েশন শেষ করছেন। তারা আর কি দুজনে মোটামুটি ওই দিক থেকে মানে ফিজিক্যালিও সফল, আবার অনলাইনে বা আপনার এই ভার্চুয়াল জগতেও সফল। ঠিক আছে, তাদের গল্পটা আমি জানি, যার কারণে তাদের দেখেই আর কি ইন্সপায়ার হয়ে আমি আর কি এদিকে আসার ইচ্ছা পোষণ করছি। ইনশাআল্লাহ আসতে যদিও পারেন। তাদের তুলনায় আমার শিক্ষাগত যোগ্যতা কম। ঠিক আছে। ফ্রিল্যান্সিং আসলে ভাই, এটা শিক্ষাগত যোগ্যতাটা বেশি ম্যাটার করে না। আপনি হয়তো বা দেখে থাকবেন, ফ্রিল্যান্সিং এ অনেকে মেন্টর আছে যে যারা মূলত এখন এসএসসি পাস করে নাই। দেখছেন কি, জি জি, দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এরকম একটা জি ছোট হ্যাঁ, ছোট অনেক ছোট ছোট কাহিনী ছেলে অনেক কিন্তু অনেক দেখেছি আমি। ছোট ছোট ছেলে কিন্তু লক্ষাধিক টাকা আর্ন করতেছে। জি হ্যাঁ, জি, হ্যাঁ দেখেছি। ইভেন আপনার টেনে পরে এরকম ছেলে পেলেও দেখছি যে আপনার আর্ন করতেছে মাসে 1 লাখ, এটা দেখছি আমি। আমাদের স্টুডেন্টই আছে ক্লাস 8-এ পড়ে, তারা ইনকাম করতেছে। এটা আসলে ভাই জি জি শিক্ষাগত যোগ্যতাটা ডাজেন্ট ম্যাটার, পরিপূর্ণ ডিপেন্ড করে ইচ্ছা শক্তি জি এবং কাজ করার দক্ষতা। হ্যাঁ, জি জি ফ্রিল্যান্সিং এ আপনার জি মানে শিক্ষাগত যোগ্যতা খুব একটা প্রয়োজন হয় না। শুধু ইংলিশ যদি আপনি রিডিং করতে পারেন, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং জি পারফেক্ট। অত্যন্ত জি ভাই, এই রিডিং করতে জন্যই হবে। জি, আমি আমিও আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো ডিপ্লোমা শেষ করছি সিভিল ডিপার্টমেন্ট থেকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছি আর কি। তাহলে তো আপনার জন্য আর হচ্ছে perfect, আপনি পারবেন না কেন? না, ওইটাই বললাম যে এখনো কোনো প্ল্যাটফর্ম ওইভাবে আর কি করতে পারি নাই, কাজটা শিখতে পারি নাই ভালো মতো, যার কারণে হচ্ছে এইভাবে ঢোকা হয় নাই আর কি ফ্রিল্যান্সিং জগৎ। এই জন্য চেষ্টা আছি আমি, যেখানে সত্যি কথা বলতে যেখানে যার একটি ক্লাস পাই সেখানে অ্যাটেন্ড করি, যে দেখি সেখান থেকে কিছু শেখা যায় কিনা, কিভাবে ঢোকা যায়, কিভাবে কি করা যায়। ঠিক আছে, এই জন্য আর কি আপনার দেখে আর কি ভালো লাগলো বিদায় আর কি ই করলাম, জয়েন্ট হইলাম। দেখি ইনশাল্লাহ ওকে, চেষ্টা করব ঠিক আছে, ইনশাল্লাহ আগামী শিখতে ক্লাসগুলো পারি। করেন, অনেক কিছু বিষয় জানতে পারবেন। হ্যাঁ, এতটুকু আশ্বস্ত করতেছি যে অনেক বিষয় জানতে পারবেন ইনশাল্লাহ। ফ্রিল্যান্সিং বিষয়ে অন্তত পক্ষে এখানে যারা যারা আছেন, অন্তত পক্ষে এতটুকু ইন্সপায়ার হতে পারবেন যে ফ্রিল্যান্সিং থেকে ইনকামটা মানে আপনার জন্য পারফেক্ট কিনা বা আপনি পারবেন কিনা, দেন ইনকামটা সহজ কতটা সম্ভব, হ্যাঁ, এই বিষয়ে আপনি আশ্বস্ত হতে পারবেন। ওকে, জি অসংখ্য জি, থ্যাংক ধন্যবাদ ইউ ভাই। নাইম ভাই। আপনার নাম তো এমডি নাইম, তাই না? জি জি, মোহাম্মদ, আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আবু নাইম, ওকে ওকে মানে এমডি আবু নাইম। তো ওখানে শর্টে আর কি এমডি নাইম দেওয়া আছে। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, জি, আপনাকে ধন্যবাদ। জি ভাই। ওকে, রুবেল ইলিয়াস নামে একজন আছেন, আপনি কথা বলতে পারবেন।
ইলিয়াস। আচ্ছা, আমি রেকর্ডিংটা এখন অফ করে দিচ্ছি। আমাদের রেকর্ডিংটা এখন অফ করে দিই। যে যারা যারা রেকর্ড ক্লাস দেখে করবেন তারা অবশ্যই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন যে আসলে আমাদের আজকের ক্লাসে কি ছিল। অনেকেই অ্যাবসেন্ট করছেন। আশা করি পরবর্তী ক্লাসে সকলে যুক্ত হবেন।